শুভেচ্ছা সকলকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। সাহিত্য সমাহার সাহিত্য গ্রুপের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন মুক্ত মনে কাব্য বলি চলছে। আপনাদের সাথে আমি আইজামান চমক রয়েছি, থাকবো অনুষ্ঠানের শেষ অবধি জুড়ে। যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রত্যেকের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি, এ কারণে যে আমাদের নির্ধারিত যে সময়ে শুরু হবার কথা ছিল আমরা বৈদ্যুতিক গোলযোগের জন্য পারিনি। আর আপনারা জেনে থাকবেন যে আসলে এরকম বিদ্যুৎ বা ইন্টারনেটের উপরে আমাদের কোনো হাত থাকে না, সে কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। যারা আমার কণ্ঠে শুনতে চান আপনাদের কবিতাটি পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে বারবার করে। আমি আপনাদের কমেন্ট পাঠ করব এবং কমেন্ট থেকে নিয়ে আপনাদের কবিতাও আমি পাঠ করব এবং প্রত্যেকের কবিতাই পাঠ করব। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন, মেহেরবানি করে আমাকে জানাবেন যে আমি যে কথা বলছি সেই কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। কৃতজ্ঞ থাকবো, দয়া করে জানাবেন। আসলে অনেকটা সময় বিলম্ব হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করছিলাম কিন্তু বিদ্যুৎ না থাকবার কারণে আমাদের এই বিলম্ব। যুক্ত হয়েছেন আমাদের সাথে কল্পনা দাস, প্রিয় কবি, দিয়েছেন কবিতা পাঠ করব। গায়ের বধূ শিরোনামের কবিতা আমি পেয়েছি এবং সুমি ইসলাম বলেছেন ভাইয়া শুরু করেন। হ্যাঁ, শুরু করেছি। এবং আমাদের সাথে রয়েছেন শামীম হোসাইন, দিয়েছেন কবিতা পেয়েছি, পাঠ করব। এবং আমাদের সাথে রয়েছেন কল্পনা দাস, কল্পনা দাসের কবিতা ইতিমধ্যেই পেয়েছি, পাঠ করব। আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন, কারা কারা রয়েছেন এবং শেষ অবধি কারা কারা থাকবেন। দেখছি আমাদের সাথে এমডি শামীম হোসাইন রয়েছেন, লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং সুমি ইসলামও তাই বলছেন এবং আরও বলছেন শুভকামনা আপনার জন্য। আবু রাসেল, প্রিয় কবি, ভালো আছেন জানাচ্ছেন, অনেক অনেক ভালোবাসা। এবং সুমি ইসলামের একটি কবিতাও আমি পেয়েছি, পাঠ করব, সাথেই থাকুন। এবং এমডি আবু রায়হান বলছেন যে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে বা ঠিকঠাক রয়েছে। কবি আবু রাসেল বলছেন সকলে কমেন্ট বক্সে কবিতা দেবেন, সেই অনুরোধটি আমিও করছি প্রত্যেককে। যারা আমার কণ্ঠে শুনতে চান আপনার কবিতাটি পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে, অবশ্যই পাঠ করব। বারবার করে কমেন্টে পাঠিয়ে দেবেন যাতে আমি সহজেই খুঁজে পেতে পারি, নিতে পারি সহজেই এবং পাঠ করতে পারি, যাতে আমি সহজেই সংগ্রহ করতে পারি। পাঠ করছি সুমি ইসলামের একটি কবিতা আমার সামনে, এটি পাঠ করছি। তার আগে আবারও প্রত্যেককে অনুরোধ করছি মেহেরবানি করে কবিতাটি শুনতে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন বারবার করে এবং দয়া করে শেয়ার করবেন আমাদের এই লাইভ আড্ডাটি। অবশ্যই শেয়ার করবেন আপনার টাইম লাইনে, বারবার করে শেয়ার করবেন বিভিন্ন পেজে এবং গ্রুপে, আপনার মেসেঞ্জারে আপনার বন্ধুদেরকেও দিতে পারেন আমাদের এই লাইভটি শেয়ার করে। পাঠ করছি কবিতা। কবিতার শিরোনাম আমি তোমাকে চাই, লিখেছেন কবি সুমি ইসলাম। পৃথিবীতে সবারই কিছু না কিছু আছে, আবার অনেক কিছু চাওয়ার থাকে। আমি আমাকে চাই, একান্ত আত্মকেন্দ্রিক হিসেবে নয়, পারিবারিক জীবনে সীমাবদ্ধ থাকতে নয়, কোনো দাম্ভিক শ্বাসরুদ্ধকর বিলাসবহুল প্রাসাদেও নয়, মহিমাময় সুন্দর জীবনে একজন একনিষ্ঠ সেবক রূপে আপামর জনতার মাঝে। আমি আমাকে চাই, কোনো স্বার্থের জন্য নয়। আমি আমাকে চাই, কোনো স্বার্থের জন্য নয়, নিজের আত্মশুদ্ধির বিশুদ্ধ প্রকাশের মাধ্যমে জনগণের সচেতনতার প্রেরক হিসেবে আমি আমাকে চাই। শহরের ইট পাথরে ঘেরা বড় বড় প্রাচীরের ভিড়ে চাপা কণ্ঠের আর্তনাদের আওয়াজ করতে নয়,
গায়ের মেঠো পথ ধরে হাঁটু জল পেরিয়ে বিশুদ্ধ পানির উপর বয়ে চলা নির্মল হাওয়ায় মুক্ত স্বাধীন চেতনায় এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতে আমি তোমাকে চাই। অসভ্য অরাজকতার সমাজে হিংস্র দানবদের লোলুপ ছোবলের শিকার হতে নয়, সভ্য সমাজ গঠনে অরাজকতা, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে অকুতভয় সত্যের সৈনিক হিসেবে আমি আমাকে চাই। কোনো বড় লোকের পাচাটা গোলাম হয়ে চিকেন বিরিয়ানি হাড্ডি চাটতে নয়, যারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, সৎ পথে উপার্জন করে দুবেলা দুমুঠো আলু সিদ্ধ ডাল ভাত খায়, তাদের কাতারে আমি আমাকে চাই। মিথ্যের সাথে কোনো আপোষ করি না আমি, সত্যের কাছে স্বেচ্ছায় মাথা নোয়াই। একতরফা বিচারক হতে চাই না, যেখানে বলা হচ্ছে পুরুষ ধর্ষক পুরুষ ধর্ষক। এই ছিল কবিতার অংশ। যারা শুনেছেন আমাকে জানাবেন কেমন ছিল আমার কণ্ঠে কবিতাটি, এবং কবি শামীম হোসেন আমাদের সাথে থাকলে জানাবেন আপনার কবিতাটি এবারে আমার সামনে আমি পাঠ করতে চাই, যদি আমি জানতে পারি যে আপনি আমাদের সাথে এখনো আছেন। এবং আমাদের সাথে রয়েছেন এমডি শামীম হোসেন, তিনি রয়েছেন এবং লিখেছেন সাহিত্য সমাহার গ্রুপের মুক্ত মনে কাব্য বলি অনুষ্ঠানে আপনাকে সুস্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানবেন। এবং আমার মায়ের সন্তান, আমার ভাই, আমার বর্ণমালার অহংকার কবি আবু রাসেল, যিনি আমাকে আজকের এই লাইভটিতে আপনাদের সাথে যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন, তাকে জানাই অনেক অনেক ভালোবাসা। যিনি তার নিত্য নৈমিত্তিককার কাজ করার পাশাপাশি সময়ের ব্যয় করেন, মেধা খরচ করেন, জীবন খরচ করেন, অর্থ ব্যয় করেন সাহিত্য সমাহার গ্রুপের জন্য, এবং যাতে আপনাদের কবিতাগুলো আপনারা কানে শুনতে পারেন, আপনাদের কবিতাগুলো যাতে কণ্ঠে উঠতে পারে, সে কারণেই আয়োজন করা হয়েছে সাপ্তাহিক লাইভ আড্ডা মুক্ত মনে কাব্য বলি। যারা যুক্ত আছেন আমি আপনাদের প্রত্যেকের কবিতা পাঠ করব। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে, এ আমার বর্ণমালার ওয়াদা, আপনাদের একটি কবিতাও বাদ রেখে পাঠ না করে আমি অনুষ্ঠান শেষ করব না। যারা কবিতা শুনতে চান কবিতাগুলো পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই। এবং রয়েছেন আমাদের সাথে কল্পনা দাস, রয়েছেন এমডি আবু রায়হান, লিখেছেন সুন্দর লাগলো ভাই, আপনাকে অনেক ভালোবাসা। কল্পনা দাস লিখেছেন অসাধারণ কবিতার অসাধারণ আবৃত্তি। রয়েছেন এমডি শামীম হোসাইন, লিখেছেন আছি তো, তাহলে আমি আপনার কবিতাটি পাঠ করছিলাম এর আগে সুমি ইসলামের কবিতা। প্রিয় কবি সুমি ইসলাম কি আমাদের সাথে আছেন, এবং আমার কণ্ঠে আপনার কবিতাটি কি আপনি শুনতে পেরেছেন কিনা দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি, আমার আকুল আবেদন নিবেদন এবং অনুরোধ থাকবে, দয়া করে আমাদের এই লাইভ আড্ডা মুক্ত মনে কাব্য বলি দয়া করে শেয়ার করুন না একবার আপনার টাইম লাইনে, খুব বেশি কষ্ট মনে হয় হবে না, দয়া করে আপনার টাইম লাইনে শেয়ার করবেন বিভিন্ন পেজে এবং গ্রুপে। পাঠ করছি এবারে যে কবিতাটি, তার শিরোনাম সংখ্যা নিয়ে খেলা, লিখেছেন কবি মোহাম্মদ শামীম হোসেন। সংখ্যা নিয়ে খেলা, লিখেছেন কবি মোহাম্মদ শামীম হোসেন। শূন্য ছড়ায় ফাঁকা বলি, অন্যের সাহায্য ছাড়া মূল্য নেই এক কলি। এক বলে আমি ক্ষমতাধর, কথায় কথায় সবাই করে আমাকে ব্যবহার, জানে না সে কিসের ক্ষমতা, সকল ক্ষমতা একজনের, যার নাম সৃষ্টিকর্তা। দুই সংখ্যাটি অতি চমৎকার, মৌলিক না যৌগিক চেনা দরকার। গণিতের ব্যবহার আছে নানান দিকে, একটি ঐতিহাসিক সংখ্যা 4।
একটি ঐতিহাসিক সংখ্যা 4। মহান স্বাধীনতা যুদ্ধে হয়েছে আর ব্যবহার, দেশ গঠনে ছিল 4টি মূল নীতি, এটাই মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের স্মৃতি। 5 সংখ্যাটি অতি মূল্যবান, ইসলাম ধর্মে আছে এর বিধান। 5 ওয়াক্ত নামাজ আর 5 কালিমা, হাত ও পায়ে 5টি করে আঙুল, এর হয় না তুলনা। পরের সংখ্যাটি 6, ভাঙলে 2টি মৌলিক সংখ্যা হয়। 66-র 6 দফা আন্দোলন বাঙালিকে করেছিল একত্রে মিলন। 7 সংখ্যাটি নয় তো ছোট, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ হয়েছে বিখ্যাত। 8 সংখ্যাটি অতি সাধাসিধা, 8 ঘন্টা পর পর মানুষের লাগে ক্ষুধা। সবচেয়ে বৃহত্তর সংখ্যা 9, মানুষের সাথে মানুষের ভালোবাসা যেন চিরস্থায়ী হয়, যেন চিরস্থায়ী হয়। এই ছিল কবিতা, আমি পাঠ করেছি। প্রিয় কবির কবিতা যদি শুনে থাকেন আমার কণ্ঠে, দয়া করে জানাবেন কেমন লেগেছে আমার কণ্ঠে কবিতাটি, এবং এই মুহূর্তেও আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন আমাকে একটু জানাবেন কমেন্টে, আমি তাহলে বুঝতে পারবো যে আমাদের সাথে এই মুহূর্তে কারা কারা রয়েছেন। আমাদের নির্ধারিত সময়ে শুরু করতে গিয়ে আমরা বিলম্ব করেছি, তার কারণ আমাদের এখানে বৈদ্যুতিক গোলযোগ ছিল। ব্যক্তিগতভাবে আমারও শরীরটি খুব একটা ভালো নেই, জ্বর ছিল, ঠান্ডাও রয়েছে, গলাটিও ভারী ভারী। কিন্তু আমি আজকে আপনাদের সাথে মুক্ত মনে কাব্যবলির এই মঞ্চে না এসে থাকতে পারিনি। তার 2টি কারণ রয়েছে। একটি কারণ আমার ভাই কবি আবু রাসেলের আহ্বান, দ্বিতীয়টি হচ্ছে এই যে এখানে এলে আপনাদের এত এত চমৎকার সুন্দর সুন্দর কবিতা যেগুলো আপনারা লিখেন জীবন খরচ করে হৃদয়ে ঢেলে, সেই সব কবিতা পাঠের যে তৃষ্ণা সেটার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকলকে। আহমেদ সুমন প্রিয় কবি আমার ভাই যুক্ত হয়েছেন, লিখেছেন অসাধারণ হচ্ছে প্রিয় চমক ভাই, আপনাকে অনেক ভালোবাসা। আবু রাসেল প্রিয় কবি লিখেছেন অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তি। এবং আবু রাসেল আরও লিখেছেন প্রিয় কবি অপার মুগ্ধতা ছুঁয়ে গেল মন। সুমি ইসলাম লিখেছেন অপার মুগ্ধতা, এবং লিখেছেন ভাইয়া আমার কবিতা তো সম্পূর্ণ পাঠ করা হলো না, আপনি আরও 1টি 2টি 3 4টি কবিতা দেন, যতগুলো দেবেন আমি পাঠ করব, কিন্তু কবিতাগুলো একটু ছোট দেবেন। আসলে লাইভে তো সবার কবিতাই পাঠ করতে হয়, এর জন্য একটু ছোট কবিতা দেবেন, অথবা বড় দিলেও আমি যদি অংশ পাঠ করি দয়া করে আমায় ক্ষমা করবেন, আমার প্রতি বিরক্ত হবেন না বা রাগ করবেন না। রয়েছেন এমডি শামীম হোসেন, লিখেছেন রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য। রয়েছেন কল্পনা দাস প্রিয় কবি, দিয়েছেন কবিতা বোধ শিরোনামের পাঠ করব। মমিনুর রহমান লিখেছেন মুক্ত মনে কাব্য শুনছি। এবং এই মুহূর্তে আমি একটা অনুরোধ করি এবং কথাটি বলি, সেটা হচ্ছে আপনারা যতক্ষণ থাকবেন মুক্ত মনে কাব্য বলির সাথে, ঠিক ততক্ষণই আমি থাকবো আপনাদের সাথে, এবং আপনারা আমাকে কমেন্টে যে কবিতাগুলো পাঠাবেন সেখান থেকে আমি পাঠ করব, এবং প্রত্যেকের কবিতাই পাঠাবো। এবং এমন নয় যে একজনের একটি কবিতার বেশি পাঠ করব না, সেটা নয়, আমি প্রত্যেকের কবিতাই পাঠ করব এবং একাধিক কবিতাও পাঠ করব। তো সে কারণে আমি একটি অনুরোধ করতে চাই, অনুরোধটি হচ্ছে দয়া করে মেহেরবানি করে আমার আকুল আবেদন নিবেদন এবং অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকের প্রতি, দয়া করে আমাদের এই লাইভ আড্ডাটি শেয়ার করুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, অনুগ্রহ করে শেয়ার করুন। আমাদেরকে সহযোগিতা করার মাধ্যম হচ্ছে শেয়ার করা, শেয়ার করে পৌঁছে দিন অন্যদের কাছে, ছড়িয়ে দিন অন্যান্যদের মাঝে। দেখছি আমাদের সাথে রয়েছেন এমডি আবু রায়হান, লিখেছেন খুব ভালো লাগলো ভাই, আপনাকে অনেক ভালোবাসা, পাঠ করছি এবারে কল্পনা দাসের কবিতা। তার আগে অনুরোধটি আবারও করছি, মেহেরবানি করে আমি একদম করজোরে মিনতি করছি, নিবেদন করছি, আবেদন করছি, অনুরোধ করছি, দয়া করে শেয়ার করুন। আর আপনাদের কাছেই তো আমি অনুরোধ করতে পারি শেয়ার করার জন্য, কারণ আপনারাই তো আমার
কাব্যের সারথি, আপনারাই তো এক একজন কবি, বর্ণমালার যোদ্ধা। সে কারণে আপনাদের কাছেই আমি অনুরোধ রাখতে পারি, মেহেরবানি করে আমাকে সহযোগিতা করুন। আমাকে সহযোগিতা করার মাধ্যম বা আমাদেরকে সহযোগিতা করার মাধ্যম একটাই, শেয়ার করা। দয়া করে শেয়ার করুন, অন্যান্যদের যুক্ত করুন। আমি থাকবো অনেকটা সময়, পাঠ করব প্রত্যেকের কবিতা, এবং আপনি যদি 2টি 3টি 4টি কবিতাও দেন তবু আমি পাঠ করব। আমার সাথে থাকবেন, কবিতা দেবেন। পাঠ করছি এবারে কল্পনা দাশের কবিতা, শিরোনাম বোধ। লিখেছেন কবি কল্পনা দাস। দুই দিনের এই রঙ্গমঞ্চে করি সবাই হেলা, মা বাবাকে দূরে ঠেলে সুখে কাটাই বেলা। কত কষ্টে করলো তার, কত কষ্টে করলো তারা। কবিতার শিরোনাম বোধ। লিখেছেন কবি কল্পনা দাস। দুই দিনের এই রঙ্গমঞ্চে করি সবাই হেলা, মা বাবাকে দূরে ঠেলে সুখে কাটাই বেলা। এত কষ্ট করলো তার আমায় লালন পালন, বড় হয়ে হলাম আমি তাদের কষ্টের কারণ। অনেক বড় করলাম বাড়ি, দেইনি তাদের যে ঠাঁই, বাবা মায়ের ত্যাগের কথা কিছু স্মরণ মোর নাই। চাওয়ার আগে পেতাম সবই, হোক না তাদের কষ্ট, আমায় দিয়েই হতো তারা স্বর্গ সুখে মত্ত। কখনো কি পারবো করতে বাবা মায়ের ঋণ শোধ, ভালোবাসায় রাখবো শুধু মোদের এইটা হোক বোধ, মোদের এইটা হোক বোধ। এই ছিল কবি কল্পনা দাশের কবিতা। শুনে থাকলে আমাকে জানাবেন প্রিয় কবি কল্পনা দাস শুনেছেন কিনা, এবং অন্যান্য যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন অথবা যুক্ত হচ্ছেন তারা কারা কারা, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। কারা কারা আমার কণ্ঠে আপনার কবিতাটি শুনতে চান দয়া করে পাঠিয়ে দিন কমেন্ট বক্সে বারবার করে। আর হ্যাঁ, প্রত্যেককেই অনুরোধ করছি, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে কয়জন দেখছেন। যে কয়জনই দেখছেন, যারা যারাই দেখছেন, মেহেরবানি করে অনুরোধ করব দয়া করে আমাদের এই লাইভ আড্ডাটি শেয়ার করবেন, আপনার টাইম লাইনে শেয়ার করবেন, বিভিন্ন পেজে এবং গ্রুপে। রয়েছেন এমডি আবু রায়হান, লিখেছেন খুবই সুন্দর লাগলো ভাই আমার স্যারের কবিতাটা, স্যারের জন্য রইল শুভকামনা। এমডি শামীম হোসাইন লিখেছেন অসাধারণ লাগলো ভাই আমার কবিতাটি আপনার কণ্ঠে। এবং রয়েছেন আমাদের সাথে অরূপ গুহ, প্রিয় কবি, লিখেছেন খুব ভালো অনুষ্ঠান। এবং আহমেদ সুমন, প্রিয় কবি, লিখেছেন সাহিত্য সমাহার এগিয়ে যাক। রয়েছেন কেশব মণ্ডল, লিখেছেন শুভ সন্ধ্যা। কবিতা দিয়েছেন রাবিদ হাসান রকি। আমি আপনার কবিতা পাঠ করব, দয়া করে আমার সাথেই থাকবেন। এবং আমাদের সাথে রয়েছেন আহমেদ সুমন, লিখেছেন চমৎকার আবৃত্তি। এবং প্রিয় কবি আবু রাসেল নেটওয়ার্কের সমস্যার কথা জানাচ্ছেন, তবে আমার এখানে বর্তমানে ইন্টারনেটের গোলযোগ নেই, আমার এখানে ইন্টারনেট ঠিক আছে। সম্ভবত আপনার ওখানে ইন্টারনেটের গতি ধীর হয়ে থাকতে পারে। আমি দেখছি আমাদের সাথে আরো যুক্ত আছেন কল্পনা দাস, প্রিয় কবি, লিখেছেন অনেক ধন্যবাদ ভাই। এবং প্রিয় কবি আবু রাসেলের একটি কবিতা আমার কাছে রয়েছে, আমি এটি পাঠ করব, দয়া করে আমার সাথেই থাকুন। রাবিদ হাসান রকির কবিতা আমার কাছে রয়েছে, পাঠ করছি শিরোনাম তোমাকে কবু পর করিনি। লিখেছেন কবি রাবিদ হাসান রকি। তোমাকে ভুলে যাওয়ার জন্যে তো তোমায় এতটা গভীরভাবে ভালোবাসিনি, দূরে সরে যাওয়ার প্রবণতা নিয়ে তো তোমার এতটা কাছে আসিনি। সম্পর্কের অবসান ঘটাবো বলে, সম্পর্কের অবসান ঘটাবো বলে তো তোমার প্রেমের মায়াজালে জড়াইনি। তোমার মনের খুব কাছাকাছি থাকবো বলেই তো আমি কখনো ব্যবধান বাড়াইনি। মাঝ পথে ছেড়ে দেওয়ার জন্যে তো তোমার হাতটি শক্ত করে ধরিনি। তুমি ছিলে, তুমি আছো,
থাকবে বুকের বা পাজরে। তোমায় তো কভু পর করিনি, তোমায় পর করিনি। এই ছিল কবিতা, শুনে থাকলে জানাবেন। এবারে পাঠ করছি আবু রাসেল প্রিয় কবির পাঠানো কবিতা, শিরোনাম রক্ষা পেতে পারে তাদের প্রাণ। লিখেছেন কবি আবু রাসেল। যারা যারা যুক্ত আছেন বা যারা যারা দেখছেন প্রত্যেককেই আবারও অনুরোধ করছি শেয়ার করার জন্য, এবং যারা যুক্ত আছেন, যারা যুক্ত থাকবেন বা থাকছেন, অনুরোধ করব বারবার করে কমেন্ট করবার জন্য। কমেন্ট করে জানাবেন কারা কারা আছেন, কেমন লাগছে আমাদের আয়োজন, কেমন হচ্ছে আমাদের অনুষ্ঠান, এবং পাঠিয়ে দেবেন আপনার কবিতা বারবার করে, এবং একাধিক কবিতাও আপনি পাঠাতে পারেন। আপনাদের প্রত্যেকের কবিতাই পাঠ করব। সে কারণেই আমাদের এই আয়োজন, সে কারণেই কবি আবু রাসেল আয়োজন করেছেন মুক্ত মনে কাব্য বলি সাহিত্য সমাহার গ্রুপের নিয়মিত সাপ্তাহিক আয়োজন। আজ চলছে তৃতীয় পর্ব। কবিতার শিরোনাম রক্ষা পেতে পারে তাদের প্রাণ। লিখেছেন কবি আবু রাসেল। চোখ মুখ করছে ছলো ছলো, গায়ে ব্যথা, আসছে জ্বর, চোখে পানি টলমল, শ্বাসকষ্টের ভয়ে মনে পায় ডর। জ্বর, হাঁপানি, সর্দি, কাশি থাকলে নাকি করোনা হয়। সব কথাই যে হবে বাসি, স্বাস্থ্যবিধি মেনে চলো। জনে জনে বলি সবাই, আবেগ ছেড়ে বিবেক জাগাই। দূরত্ব মেনে চলি সবাই, বলতে কথা মুখে মাস্ক লাগাই। করোনা পজিটিভ শুনলে পরে ভয় না পেয়ে শক্ত করি মন। আপন যারা নিয়ম মেনে করলে সেবা, সুস্থ শরীরে ফিরবে ঘরে আপন জন। জ্ঞান পাপী অজ্ঞ যারা, তাদের কথায় না দিয়ে কান। স্বাস্থ্যবিধি মেনে চলবো যারা, রক্ষা পেতে পারে তাদের প্রাণ। রক্ষা পেতে পারে তাদের প্রাণ। বাহ, চমৎকার ছিল কবিতাটি, এবং কবির আহ্বানটিও আমাদের মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা সকলেই যেন, এটি হোক আমাদের প্রত্যয়। এবং রয়েছেন আহমেদ সুমন প্রিয় কবি, লিখেছেন দারুণ, লিখেছেন কবি কল্পনা দাস, এবং এমডি শামীম হোসাইন প্রিয় কবি আমাকে লিখেছেন কি দারুণ আসর, এভাবে চলবে বছরের পর বছর। আমরা সকল কবি মিলে সাহিত্য সমাহারকে এগিয়ে নেব হেসে খেলে। বাহ, চমৎকার, একদম কাব্যিক কথা, কথায় কথাই কবি ছন্দ বেঁধেছেন। রয়েছেন কল্পনা দাস প্রিয় কবি, দিদি লিখেছেন চমৎকার আবৃত্তি, এবং কেশব মণ্ডল প্রিয় কবি রয়েছেন, দিয়েছেন কুহেলিকা শিরোনামের কবিতা। পাঠ করব, দয়া করে আমার সাথেই থাকুন। এবং আমাদের সাথে আরো কারা রয়েছেন আমি দেখব যে আমাদের সাথে রয়েছেন রাবিদ হাসান রকি, লিখেছেন অসাধারণ আবৃত্তি করেছেন ভাই। মমিনুর রহমান প্রিয় কবি রয়েছেন, লিখেছেন অনেক সুন্দর আবৃত্তি, এবং এমডি শামীম হোসাইন লিখেছেন রাসেল রায়হান দুই ভাই, এদের ছাড়া সাহিত্য সমাহারের সৌন্দর্য নাই। বাহ, চমৎকার। এবং কবি কল্পনা দাস দিয়েছেন গায়ের বধূ শিরোনামের কবিতা, এটিও আমি পাঠ করবো, আমার সাথে থাকুন। পূর্ণিমা দত্ত বণিক প্রিয় কবি দিয়েছেন কবিতা, পাঠ করব, সাথেই থাকুন। এবং আমাদের সাথে আরো রয়েছেন এমডি শামীম হোসাইন, লিখেছেন অসাধারণ লাগছে কবি ও আবৃত্তিকার ভাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। রয়েছেন কবি অভিরাজ নাথ, যিনি চমৎকার শিশুতোষ ছড়া লিখেছেন প্রিয় চমক ভাইয়ের কণ্ঠ শুনতে পেরে উল্লসিত হলাম। কবিদের কবিতার ছন্দমালায় ভরে উঠুক সাহিত্য সমাহার। বাহ, চমৎকার। এবং আমাদের সাথে রয়েছেন মমিনুর রহমান প্রিয় কবি, লিখেছেন লেখনী ও আবৃত্তি দুটি অসাধারণ, এবং আবু রাসেল প্রিয় কবি লিখেছেন সত্যি অসাধারণ আবৃত্তি, শুনে মুগ্ধ হলাম। আহমেদ সুমন প্রিয় কবি আমার ভাই লিখেছেন দারুণ হচ্ছে চমক ভাই, অপার মুগ্ধতা ছুঁয়ে গেল মন, লিখেছেন কবি আবু রাসেল। রয়েছেন পার্থ প্রতিম গুহ নিয়োগী এবং চন্দ্রশেখর দে, দুজনে শুভ সন্ধ্যা জানাচ্ছেন। শুভ সন্ধ্যা, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং প্রত্যেককেই অনুরোধ করব দয়া করে আমাদের এই লাইভ আড্ডাটি মেহরবানি করে শেয়ার করুন, অন্তত আপনার টাইম লাইনে তো শেয়ার করবেনই, শেয়ার করুন বিভিন্ন পেজে এবং গ্রুপে। এবং কারা কারা শেয়ার করলেন বা কয়টা শেয়ার করলেন আমাকে একটু জানাবেন,
কেন জানাবেন, আমি জানতে পারলে, আমি যদিও এখান থেকে ম্যানুয়ালি দেখতে পারি, কিন্তু আমি চাই আপনারা আমাকে কমেন্টে জানান, আমার ভালো লাগবে। আপনাদের এই কমেন্ট আমাকে শক্তি যোগাবে, আমাকে উজ্জীবিত করবে, আমাকে অনেকটা সময় ধরে রাখবে আপনাদের এই আয়োজনে, আপনাদের সাথে আপনাদের কবিতা পাঠের জন্য। যে কবিতাগুলো আমি পেয়েছি, এতক্ষণ বলছিলাম যাদের কবিতা, সেই কবিতা পাঠে চলে যাচ্ছি। শুভ সন্ধ্যা জানাচ্ছেন প্রিয় কবি আহমেদ সুমন, আমার ভাই। শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালোবাসা জানবেন, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। এবং এবারে আমি পাঠ করতে যাচ্ছি যে কবিতা, দেখব যে সেটি কার কবিতা, কোন কবিতা। আমার এবারের কবিতার শিরোনাম কুহেলিকা, লিখেছেন কবি ডাক্তার কেশব মণ্ডল। এক যে ছিল মিষ্টি মধুর গ্রাম্য সে এক বালিকা, কনকলতা নাম শুনেছি, আচরণে কুহেলিকা। ধরা ছোঁয়ার বাইরে ছিল বাপটা গত বহু আগে, ডান পিঠে তার স্বভাব ছিল আসত না তো কারো বাগে। সময় তাহার কমই ছিল, মায়ের হাত যে বাটানোর, গাছে চড়া ফল ও পাড়া সময় কত কাটানোর। পাড়ার কাকুর বদান্যতায় পড়ল কোচের হাতে, সাথে মায়ের আশীর্বাদ করল শুরু চমকাতে। এক বছরেই তরতরিয়ে ময়দানেতে নামলো, হঠাৎ চোখের দুর্ঘটনায় সাময়িক ভাবে থামলো। জিত তো বুঝে হার মানে না, ভর্তি হলো সাইতে, শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিয়ে জীবনের গান গাইতে। সে যে বড় একরোখা, তাই তাকে আর কে থামায়, উড়বে বলে পণ করেছে তাকে কে আজ নামায়। ভোরবেলাতে সবাই যখন উঠবো উঠবো করছে, লক্ষ্য ভেদে অর্জুন দেখি ঘাম ঝরিয়ে মরছে। দেশের সেরা অ্যাথলিট হলো মহান দেশের সেরা অ্যাথলিট হলো মহান কিনা বিচার্য। কোচ বলে যে ও তোরই জেদে, আজকে আমি দ্রোণাচার্য। চমৎকার ছিল কবিতাটা। কবি লিখেছেন কাল্পনিক হলেও এমন কত শত কনক লতা চারিদিকে লুকিয়ে থাকে, তাদের খুঁজে বার করার দায়িত্ব আমাদের। এবারে পাঠ করছি কবি কল্পনা দাশের কবিতা। তার আগে যে কবিতাটি পাঠ করছিলাম সেটি যারা যারা শুনেছেন মেহেরবানি করে আমাকে জানাবেন। এবং আমার প্রিয় মানুষ কবি চন্দ্রশেখর দে আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত আছেন। প্রিয় কবি আবু রাসেল, রায়হান ভাই সহ অন্যান্যদের সকলকে অনুরোধ করব যে দয়া করে একটু আপনাদের টাইম লাইনে অথবা মেসেঞ্জারে একটু চারিদিকে যদি শেয়ার করে দিতেন তাহলে সুবিধা হতো, অন্যান্যরা যুক্ত হতে পারতো। আসলে হয়েছে কি যে আমাদের তো আজ নির্ধারিত সময়ের অনেকটা বাদে যুক্ত হতে হয়েছে, সে কারণে হয়তো অনেকেই অপেক্ষা করে চলে গিয়েছেন। তো আপনাদের একটু শেয়ারের কারণে অন্যান্যরা আমাদের সাথে যুক্ত হতে পারবে, তাই অনুরোধ করছি দয়া করে শেয়ার করবেন। সকলে আমাকে জানাবেন কারা কারা শেয়ার করেছেন, কারা কারা শেয়ার করছেন। আমি দেখছি আমার কাছে এবারে কোন কবিতা রয়েছে। চন্দ্রশেখর দে প্রিয় কবির একটি সম্মাননা প্রাপ্ত কবিতা রয়েছে, আমি সেখান থেকে পাঠ করব, সাথেই থাকুন। আমি দেখছি আমার সাথে রয়েছেন কবি মমিনুর রহমান, লিখেছেন আপনার আবৃত্তি অনেক সুন্দর। আবু রাসেল প্রিয় কবি লিখেছেন, কমেন্ট করছেন এবং লিখেছেন দারুণ দারুণ লাগছে। আমি আসলে কবিতা কম পাচ্ছি, আমি আরো কবিতা চাই। আমি চাই অন্যান্যরাও যুক্ত হোক এবং কবিতা দিক, এবং আমি চাই আপনারা যারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই আবারও কবিতা দেন আমাকে। কবিতা পাঠের মধ্যেই থাকতে চাই। আমাদের সাহিত্য সমাহার গ্রুপের সাপ্তাহিক লাইভ আয়োজন, নিয়মিত সাপ্তাহিক লাইভ আয়োজন মুক্ত মনে কাব্য বলি নিয়ে আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। এমডি শামীম হোসেন প্রিয় কবি লিখেছেন, কি মধুর আপনার কবিতা বলা, শুনবো মোরা মাখিয়ে মুড়ি ও ছোলা।
একদম মুড়ি এবং ছোলা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। নিশ্চয়ই খাবো, সেই সাথে কবিতা পাঠ করব, কবিতাও শুনবো। রয়েছেন কবি চন্দ্রশেখর দে, লিখেছেন প্রাণ উজ্জ্বল পূর্ণ উপস্থাপনা। আপনাকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। আমি পাঠ করব কিন্তু আপনার কবিতা। এবং যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, দয়া করে আমাকে একটু সহায়তা করবেন, বারবার করে কমেন্ট করে অথবা বারবার করে আপনার কবিতাটি দিয়ে, তাহলে আমি বুঝতে পারবো, জানতে পারবো যে আপনি আমার সাথে আছেন। হয় কি যে অনেক সময় কবিতা আমার সামনে আসে, যেমন এই মুহূর্তে আছে গায়ের বধূ কবি কল্পনা দাশের, কিন্তু আমি ভাবছি যে কবি আমার সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন দয়া করে আমাকে কমেন্টে একটু জানান। এ কারণেই আসলে কমেন্ট করতে বলি, এমনটা নয় তো যে কমেন্ট বেশি করলে আমরা আর্থিকভাবে লাভবান হব, সেটা কিন্তু নয়। আপনাদের কমেন্ট থেকে আমরা জানতে পারবো। যুক্ত হয়েছেন সর্দার রাকিবুল ইসলাম, প্রিয় কবি আমার ভাই, লিখেছেন অসাধারণ আয়োজন। এবং আবু রাসেল, প্রিয় কবি, লিখেছেন কৃতজ্ঞতা স্বীকার করছি প্রিয় চমক ভাই। এবং আহমেদ সুমন, প্রিয় কবি, লিখেছেন আমিও খাবো। আসলে আজকের লাইভটিতে যুক্ত হবার জন্য আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছে। গত এক সপ্তাহ কষ্ট করেছেন কবি আবু রাসেল, এবং আজকে আমরা উদ্বিগ্ন ছিলাম কয়েকজন। ক্যামেরার সামনে আমি একজন এবং ক্যামেরার পেছনে আরো কয়েকজন আছে। বৈদ্যুতিক গোলযোগের জন্য আমাদের দেরি হয়ে গেছে। এবং এই সময়টাতে এমনিতে করোনাকালীন সময়ে সকলেই ঘরে থাকে এবং ইন্টারনেট ব্যবহার করে, সে কারণে ইন্টারনেটের গতিও প্রায় সব জায়গাতেই কিছুটা স্লথ, ধীর গতি। এবং ব্যক্তিগতভাবে আমিও কিন্তু শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, কিন্তু আমার এই অসুস্থতা কেটে যায়, আমি সুস্থ হয়ে যাই যখন আপনাদের সাথে আমি যুক্ত হই, যখন আমি আপনাদের কবিতা পাই, যখন আপনাদের কবিতা পাঠ করতে পারি। তাই তো আমি এসেছি আপনাদের কবিতা পাঠ করবার জন্য মুক্ত মনে কাব্যবলির এই প্ল্যাটফর্মে। পাঠ করছি কবিতা গায়ের বধূ। এটি তার আগে আমি জানতে চাইবো যে কবি আমাদের সাথে আছেন কিনা, অথবা কবিতাটি থাকলো, কবি এলে আমি পাঠ করব। প্রভাবতী বিশ্বাস, প্রিয় কবি, লিখেছেন অনেক সুন্দর আবৃত্তি। আপনাকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। চন্দ্রশেখর দে, প্রিয় কবি, আপনার কবিতা রয়েছে, আপনার কবিতা পাঠ করব। এবং এরপরে আমার কাছে কাগজের ফুল শিরোনামের কবিতা রয়েছে, সেটিও পাঠ করব। এবং প্রিয় কবি কেশব মণ্ডল বলছেন কুহেলিকা কবিতার আবৃত্তি সুন্দর হলো, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং আহমেদ সুমন, প্রিয় কবি আমার ভাই, লিখেছেন শুভকামনা। এবং আবু রাসেল, প্রিয় কবি, বলছেন নেট সমস্যার জন্য ঠিকমতো থাকতে পারছি না। আসলে ইন্টারনেট প্রায় সকলকেই ভোগাচ্ছে, আপনার একার নয়, অনেকেরই এরকম সমস্যা হচ্ছে। রয়েছেন আমাদের সাথে কবি প্রভাবতী বিশ্বাস, লিখেছেন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। রয়েছেন আমাদের সাথে পার্থ প্রতিম গুহ নিয়োগী। আমার টাইম লাইনে শেয়ার করেছি, লিখেছেন কবি পার্থ প্রতিম গুহ নিয়োগী। কবিকে অনেক ভালোবাসা। কবি চন্দ্রশেখর দে, লিখেছেন মনে প্রাণে আপন জন, কবিতা মন মুক্ত মন। এবং আমাদের সাথে আরও যারা রয়েছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানাবো, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং আমাকে জানাবেন যে কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, কারা কারা যুক্ত হয়েছেন, কারা কারা রয়েছেন, কারা কারা এখনো আমার কণ্ঠে কবিতাটি শুনতে পাননি, পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে, সেটি পাঠ করব। এবং আমাদের সাথে রয়েছেন সর্দার রাকিবুল ইসলাম, লিখেছেন চমৎকার আয়োজন সাহিত্য সমাহারের। এবং তিনি একটি নিমন্ত্রণ করছেন, আমন্ত্রণ জানাচ্ছেন যে আগামীকাল শনিবার কাব্যকথা লিটারেচার কমিউনিটি গ্রুপের সাপ্তাহিক লাইভ আয়োজন কাব্য মঞ্চ, সেখানেও আমি কমেন্ট থেকে যারা যুক্ত হবেন, কমেন্ট করবেন, কবিতা পাঠ করবেন, তাদের কবিতা নিয়ে পাঠ করব। সেই কথাটি কবি সর্দার রাকিবুল ইসলাম কমেন্টে বলেছেন, আপনাদেরকে আমন্ত্রণ করেছেন আগামীকাল রাত ঠিক 9টায় যুক্ত হতে পারেন কাব্যকথা লিটারেচার কমিউনিটি গ্রুপের লাইভ আয়োজন কাব্য মঞ্চে। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন কবি চন্দ্রশেখর দে সহ অন্যান্য যারা রয়েছেন, প্রত্যেককে অনুরোধ করব মেহেরবানি করে কারা কারা রয়েছেন আমাকে জানাবেন, কমেন্টে পাঠিয়ে দেবেন আপনার কবিতাটি। আপনার যে কবিতাটি আমার কণ্ঠে শুনতে চান সেটি দয়া করে পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে। আমি আপনার কবিতার অপেক্ষায় রইলাম, যে কবিতাগুলো পেয়েছি সেগুলো পাঠ করছি।
আমাদের সাথে রয়েছেন কবি আহমেদ সুমন, একজন বর্ণ যোদ্ধা, আমার প্রিয় কাব্য সারথি। কবিকে অনেক ভালোবাসা জানাচ্ছি এবং সাহস পাচ্ছি, কারণ কবি আমার সাথে থাকতে চেয়েছেন শেষ অবধি। আসলে প্রিয় মানুষেরা, পছন্দের মানুষেরা সাথে থাকলে ভালো লাগে, ভেতরে মস্তিষ্কে শক্তির জাগরণ ঘটে। আমি একটু কমেন্টে আমাকে জানাবেন যে এই মুহূর্তে কারা কারা রয়েছেন, কার কার কবিতা আমি এখনো পাঠ করতে পারিনি, পাঠিয়ে দেবেন কমেন্টে। এবং দেখছি যে আমাদের সাথে রয়েছেন কবি শওকত মোল্লা, প্রিয় কবি আমার ভাই রক্তদাতা শিরোনামের কবিতা দিয়েছেন। কবিতাটা আমি পাঠ করছি, আমার সাথে থাকবেন। পাঠ করব এবং কবি আবু রাসেল ভেসে ভেসে হাসবে শিরোনামের কবিতা দিয়েছেন। আমি এই কবিতাটিও পাঠ করব, দয়া করে আমার সাথে থাকবেন। আমি কিন্তু থাকতে চাচ্ছি অনেকটা সময়, যদি আপনারা থাকেন, আর সে কারণে আমি কিন্তু অনুরোধ করছি শেয়ার করবার জন্য, যে শেয়ার করলে সকলেই যুক্ত হবে, আর সকলে যুক্ত হলে তখন কিন্তু আপনার কবিতাটি অনেক বেশি মানুষে শুনতে পারবে, আপনারও ভালো লাগবে, যারা যুক্ত হবে নিশ্চয়ই তাদেরও ভালো লাগবে। সে কারণেই অনুরোধ করছি বারবার করে দয়া করে শেয়ার করবেন। আমি কিন্তু আছি অনেকটা সময়, থাকতে চাই যতটা সময় আপনারা চাইবেন। যতক্ষণ আপনারা কবিতা পাঠাবেন ততক্ষণ আমি থাকতে চাই। চন্দ্রশেখর দে প্রিয় কবির কবিতাও রয়েছে, আমি পাঠ করব। এবং শওকত মোল্লা প্রিয় কবি আমার সাথে আছেন, লিখেছেন আমি আছি প্রিয় কবি, থাকবো। পূর্ণিমা দত্ত বণিক প্রিয় কবি লিখেছেন আবার কবিতা পাঠ করুন। প্রিয় কবি, আমি আপনার কবিতা আমার সামনে এসেছিল, কিন্তু হয়েছে কি যে আমি ভেবেছি আপনি বুঝি চলে গেছেন, অথবা হয়তো ইন্টারনেটের গোলযোগ বা এ জাতীয় কোনো সমস্যার কারণে হয়তোবা আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তো অনুরোধ করব যে কবিতাটি আবারও একটু পাঠিয়ে দেবেন। যারা কবিতা দেবেন, আমার কণ্ঠে কবিতাটি পাঠ না হওয়া পর্যন্ত বারবার কমেন্টে দেবেন, তাহলে আমি সহজেই বুঝতে পারবো, কবিতাটি নিতে পারবো এবং জানতে পারবো যে আপনি আমার সাথে আছেন। তখন আমি আপনার কবিতাটি সহজেই পাঠ করতে পারবো, সেই অনুরোধটি করছি। এবং দেখছি কবি আবু রাসেল লিখেছেন মুক্ত মনে কাব্য বলি আমাদের এই আয়োজন নিয়মিত প্রতি শুক্রবারে প্রচারিত হবে, সকলকে থাকবার জন্য অনুরোধ করা হলো। এবং বিশ্বাস অরুণ প্রিয় কবি লিখেছেন অভিনন্দন, শুভরাত্রি, গুণী চমক ভাইজান। প্রিয় কবি, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন, এবং আপনার কবিতা পাঠ করতে চাই, দয়া করে পাঠিয়ে দেবেন। এবং পূর্ণিমা দত্ত বণিক প্রিয় কবি আমার সাথে যদি থেকে থাকেন এখনো, দয়া করে আপনার কবিতাটি পাঠিয়ে দেবেন কমেন্টে, আবারও একটু কষ্ট করবেন আমার জন্য, আমি পাঠ করব। আমি অপেক্ষা করছি আপনার কবিতাটির জন্য। এবারে পাঠ করছি যে কবিতাটি, তার শিরোনাম কাল্পনিক ভালোবাসা, লিখেছেন কবি চন্দ্রশেখর দে। কবিতাটি একটি সম্মাননা প্রাপ্ত হয়েছে। কবিতার শিরোনাম কাল্পনিক ভালোবাসা, লিখেছেন কবি চন্দ্রশেখর দে। ভালোবাসার মর্ম কথা কি বুঝি না আমি, তবুও ভালোবাসবে কি আমায় তুমি। ভালোবাসার মর্ম কথা কি বুঝি না আমি, তবুও ভালোবাসবে কি আমায় তুমি। আমি শুধু ভালোবাসবো একজনকে মনে প্রাণে, যে শুধু আমার হৃদয়ের কথা ভাবে অন্তরের মনে। কোনোদিন আমায় ছেড়ে যাবে না অন্য সঙ্গীর সঙ্গে, শত দুঃখ কষ্টের মধ্যেও রয়ে যাবে হৃদয়ের অঙ্গে। ভালোবাসার ছলে পেয়েছি অনেক ব্যথা, ব্যথিত জীবনে থাক না সেই পুরনো মনের কথা। কেউ কি আছে আমার ভালোবাসার পথে চিরদিন রহিবে আমার সঙ্গিনী রূপে সাথে। আজও পাইনি কাউকে আপন মনে সঙ্গিনী রূপে। রূপের গুণে নিভিয়ে দিচ্ছে ভালোবাসার প্রদীপ, প্রদীপ জ্বালার মতন কেউ যে নেই আমার প্রাণে। মহুয়ার রসে চলছে যে আজ সকলেই আপন মনে। ভালোবাসা তো নয় বিচ্ছেদ ভরা জীবন,
জানি না কেউ কি হবে আমার আপন, ভালোবাসার প্রাপ্তি যদি হয় মোর এই জীবনের তরে, বুঝিব তবে ভালোবাসাই একমাত্র বেঁচে থাকবে মনুষ্যত্ববান মানবের হৃদয়ে, মনুষ্যত্ববান মানবের হৃদয়ে। এই ছিল কবিতা। কেমন লেগেছে আমার কণ্ঠে কবির কবিতাটি? প্রিয় কবির সাথে থাকলে, শুনে থাকলে জানাবেন, এবং অন্যান্য যারা শুনছিলেন তারাও জানাতে পারেন কেমন ছিল কবিতাটি। এবং কবি আবু রাসেল বলছেন, বেশি বেশি কমেন্ট করুন ও শেয়ার করুন, সাহিত্য সমাহারের সাথে থাকুন, সাহিত্যকে ছড়িয়ে দিন বিশ্বময়। এবং আমার কাছে রয়েছে কবি কেশব মণ্ডলের চাবিহারা শিরোনামের কবিতা। আমি এই কবিতাটিও পাঠ করব, দয়া করে আমার সাথে থাকবেন। আমার কাছে ভেসে ভেসে হাসবে শিরোনামের কবিতাটিও রয়েছে, আমি এটিও পাঠ করব, দয়া করে আমার সাথে থাকবেন। এবং আরও যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন, যারা যারা আমার সাথে যুক্ত আছেন, এবং আমি প্রত্যেককে অনুরোধ করব মেহেরবানি করে শেয়ার করবার জন্য। দয়া করে শেয়ার করুন, অন্যান্যদেরকে যুক্ত হবার সুযোগ করে দিন। এবং আমার ক্যামেরার পেছনে এখানে আমাকে যারা কারিগরি সহায়তা করছেন তাদেরকে অনুরোধ করব যে আমার ফেসবুকের টাইম লাইনেও এটি শেয়ার করা যায় কিনা একটু দেখবেন, এবং বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করবেন সকলে, সেই অনুরোধটি করছি। প্রত্যেককেই মেহেরবানি করে শেয়ার করবেন এবং কমেন্টে পাঠিয়ে দেবেন আপনার কবিতাটি। আমি এবারে শওকত মোল্লা প্রিয় কবি আমার সাথে আছেন কিনা দয়া করে জানাবেন। আসলে যারা শুনছেন এবং যারা আছেন, একটি অক্ষর বা একটি শব্দ হলেও লিখে লিখে একটু মাঝে মাঝেই কমেন্ট করতে থাকবেন। তাতে হবে কি, আমি সহজেই বুঝতে পারবো, না হলে আমি দ্বিধায় ভুগবো যে কবি কি আমার সাথে আছেন নাকি চলে গেছেন। আমি আপনাদের প্রত্যেকের কবিতাই কিন্তু পাঠ করব, দয়া করে আমার সাথে থাকবেন এবং পাঠিয়ে দেবেন আপনার কবিতাটি। আমি প্রত্যেকের কবিতাই পাঠ করব, সকলের কবিতাই পাঠ করব। আপনাদের কবিতা পাঠের জন্যই আমাদের এই আয়োজন, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। মুক্ত মনে কাব্য বলি সাজানো হয়ে থাকে আপনাদেরই জন্য। আমি চন্দ্রশেখর দে প্রিয় কবির কবিতা পাঠ করেছি, আমাকে জানাবেন যারা শুনেছেন। আমার কাছে এবারে কাগজের ফুল কবিতা রয়েছে কবি শামীম হোসেন, সাথে থাকলে মেহেরবানি করে আমাকে জানাবেন। আমি একটু জানতে চাই, সর্দার রাকিবুল ইসলাম প্রিয় কবি আমার মায়ের সন্তান লিখেছেন, সাথে থাকার চেষ্টা করছি, তবে নেটওয়ার্ক সমস্যা প্রচুর। তার মানে এমনিতেই করোনার কারণে বিশেষজ্ঞরা বলছেন যে ইন্টারনেটের গতিতে চাপ পড়ে, আর বিশেষ করে এই সময়টা, এটা পিক আওয়ার, এই সময় একটু ধীর গতি চলে এবং সব জায়গাতেই ইন্টারনেটের এই গোলযোগ আসলে চলে থাকে। তো এর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, এর মধ্য দিয়েই থাকতে হবে। রয়েছেন আমাদের সাথে কবি শওকত মোল্লা, আমি আপনার কবিতা এবারে পাঠ করব। রয়েছেন কবি বিশ্বাস অরুণ, একজন বর্ণ যোদ্ধা, লিখেছেন আপনার কণ্ঠে যে কোনো কবিতায় প্রাণ পায়, দরদ ভরা হৃদয়ে নিংড়ানো স্বরধ্বনি। অনুপ্রাণিত হলাম, কবিকে অনেক অনেক ভালোবাসা। আরও খুশি হব যদি আপনার একটি কবিতা পাঠের সুযোগ করে দেন, যদি কবিতা পাঠিয়ে দেন। রাবিদ হাসান রকি লিখেছেন চালিয়ে যান ভাই, আপনিও পাঠাতে পারেন আরও কবিতা, আমি পাঠ করব। কেশব মণ্ডল প্রিয় কবি, আপনার কবিতা পেয়েছি, পাঠ করব, সাথেই থাকুন। লিখেছেন চমকে চমকিত আজকের সন্ধ্যাবেলা। এই ছিল আমার প্রাপ্তি শিকার, এবং আমাদের সাথে পূর্ণিমা দত্ত বণিক যুক্ত আছেন, দিয়েছেন কবিতা, পাঠ করব, সাথেই থাকুন। চন্দ্রশেখর দে প্রিয় কবি লিখেছেন অসাধারণ অসাধারণ আমার লেখা কবিতা আবৃত্তি করার সময় অতীতের স্মৃতির কথা মনে হলো। আসলে আপনারা যেভাবে হৃদয়ে ঢেলে জীবন খরচ করে কবিতা লিখেন, আমি তাৎক্ষণিক পাঠ করার দরুন হয়তো ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারি না, তবে আমার আন্তরিকতার কোনো ত্রুটি থাকে না, এটা নিশ্চয়ই বিশ্বাস করবেন। এবং আবু রাসেল প্রিয় কবি বলছেন গ্রুপের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাহিত্য সমাহার গ্রুপের পরিচালনা পর্ষদের পক্ষ হতে। রয়েছেন কবি পূর্ণিমা দত্ত বণিক, লিখেছেন দারুণ দাদা, কবিকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং পাঠ করছি শামীম হোসেনের কবিতা। কবিতার পাঠ করার পরে শওকত মোল্লার কবিতাও রয়েছে, আমি পাঠ করব। পাঠ করছি কাগজের ফুল, লিখেছেন কবি শামীম হোসেন।
তোমার মায়ায় বন্দি আমি, তাই তো করি পাগলামি। যেদিকে চাই সেদিকে দেখি তোমারই মায়ার প্রতিচ্ছবি। হাজারো মানুষের ভিড়ে তোমাকে খুঁজি ঘুরে ফিরে। বুঝেছ কি বুঝনি তুমি মোর সজনী, চাওনি আমাকে খুঁজেছ সুখ, এতে পাইনি আমি এক বিন্দুও দুঃখ। চেয়েছি ভালোবাসা পেয়েছি অবহেলা, আমাকে নিয়ে করলে এ কেমন খেলা। চাওনি আমাকে চেয়েছ মুক্তি, বুঝতে পারিনি তোমার এ কেমন যুক্তি। সত্যিকারের নয় তুমি কাগজের ফুল, তোমাকে বোঝা ছিল আমার সবচেয়ে বড় ভুল। সুখের জন্য তোমাকে দিলাম বিদায়, এর জন্য কাঁপছে না মোর হৃদয়। যদি কোনোদিন আমার কথা স্মৃতিতে ভাসে, বুঝে নিও আমি আছি তোমারই পাশে, আমি আছি তোমারই পাশে। এই ছিল কবিতা। কেমন হচ্ছে আমার কণ্ঠে কবিতা? যারা যুক্ত আছেন জানাবেন। আসলে আমি কিন্তু শারীরিকভাবে কিছুটা অসুস্থ, জ্বরও ছিল, গলাওতেও ঝামেলা রয়েছে, সর্দি কাশি ইত্যাদি তো রয়েছেন। আমাদের সাথে কবি চন্দ্রশেখর দে লিখেছেন খুব সুন্দর আবৃত্তি, এবং শওকত মোল্লা প্রিয় কবি লিখেছেন দরদ ভরা কণ্ঠে কবিতা আবৃত্তি অসম্ভব ভালো লাগে প্রিয় কবি। এবং আমার সাথে রয়েছেন কবি আবু রাসেল, আমার মায়ের সন্তান, লিখেছেন আপনার আবৃত্তি সত্যি অসাধারণ, অনেক অনেক ভালোবাসা জানবেন। এবং রয়েছেন আমাদের সাথে শাহ রাসেল হাসান প্রিয় কবি দিয়েছেন কবিতা পাঠ করবো, সাথেই থাকুন। এবং চন্দ্রশেখর দে প্রিয় কবি লিখেছেন চমক ভাই আরেকটি কবিতা পাঠালাম, নিশ্চয়ই পাঠিয়ে দিন, আমি পাঠ করব। এবং আমি অংশ হলেও পাঠ করব, দয়া করে আমার সাথে থাকবেন এবং শুনে যাবেন আপনার কবিতাটি। আমার কাছে এবারে রয়েছে রক্তদাতা শিরোনামের কবিতা, লিখেছেন কবি শওকত আলী মোল্লা, এটি পাঠ করছি। তারপরে অন্যান্যদের কবিতা পাঠ করবো এবং কমেন্টে আপনারা যারা যারা কবিতা পাঠাবেন প্রত্যেকের কবিতাই আমি পাঠ করব। কবিতা পাঠ শুরু করছি, এবং তার আগে আবারও অনুরোধ করছি প্রত্যেককে, আমার আকুল আবেদন নিবেদন এবং অনুরোধ হচ্ছে দয়া করে আমাদের এই লাইভ আড্ডাটি শেয়ার করুন, আপনার টাইম লাইনে বারবার করে শেয়ার করুন, বিভিন্ন পেজে এবং গ্রুপে। যারা যারা দেখছেন প্রত্যেকের প্রতি আমি এই বিনীত অনুরোধটি করছি, আশা করি আমাদের এই অনুরোধটি আপনারা রাখবেন, নিশ্চয়ই খুব বেশি কষ্ট হবে না। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আমি আপনাকেও বলছি, কারণ আপনাকেই আমি বলতে পারি, কারণ আপনি আমার কাব্যের সারথি, আপনি আমার বর্ণমালার অহংকার। সে কারণে অনুরোধ করছি আপনাদের প্রত্যেকেই দয়া করে শেয়ার করবেন। আমার সাথে রয়েছেন কবি চন্দ্রশেখর দে, রয়েছেন কবি কেশব মণ্ডল, দিয়েছেন কবিতা পাঠ করব। এবং চন্দ্রশেখর দে প্রিয় কবি লিখেছেন আমি থাকবো, আপনাকে অনেক অনেক ভালোবাসা। চন্দ্রশেখর দে একজন গুণী কবি, চমৎকার তিনি লিখেন। এবং পূর্ণিমা দত্ত বণিক আমার সাথে রয়েছেন প্রিয় কবি, আপনার কবিতা পাঠ করব। এমডি শামীম হোসাইন প্রিয় কবি লিখেছেন অসাধারণ লাগলো ভাই আমার কবিতাটি আপনার কণ্ঠে। এবং আমার একটু শ্বাসকষ্টেরও কিন্তু বাতিক আছে, তো সে কারণে কেমন হয় আমি বুঝতে না পারলেও আপনারা তো শুনছেন, আপনারা শুনবেন এবং আমাকে জানাবেন। আমি এবারে পাঠ করছি রক্তদাতা, লিখেছেন কবি শওকত আলী মোল্লা। কবিতার শিরোনাম রক্তদাতা, লিখেছেন কবি শওকত আলী মোল্লা। আমি রক্তদাতা, আমি রক্তদাতা, আমি রক্তদাতা, আমি নই রক্ত বিক্রেতা। আমি অসহায়ের পাশে দাঁড়াই, রক্তদানে অনুপ্রাণিত করতে করা নাড়াই। আমি অসহায় মানুষের মাথার ছাতা। আমি তো নই রক্ত বিক্রেতা, আমার রক্তের কোনো রং নেই, রক্তের কোনো জাত পাত নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা এক মায়ের সন্তান। আমরা অসহায়ের সহায়, তাই দুর্বলের দিকে হাত বাড়াই। আমি রক্ত যোদ্ধা, আমি নই কোনো বোদ্ধা। আমি সাধারণ, কাজ করি অসাধারণ। আমি সকল মানুষের মিলনের কেন্দ্রস্থল। আমি নিপীড়িতের, আমি দলিতের, আমি মজদুরের, আমি অস্পৃশ্যের, আমি মানুষের, আমি মানুষের, আমি সকলের, আমি মানবতার, আমি
মানবতার। বাহ, কি চমৎকার কথা! এবং কবির এই কথাটি ছুঁয়ে যাক সকলের হৃদয়। কবিতার কথাগুলো হোক আমাদের সকলের কথা, জেগে উঠুক মানবতা। যারা কবিতা দিয়েছেন এবং আমি যাদের নাম বলেছি, যে যাদের যাদের কবিতা আমি পেয়েছি বলে জানিয়েছি, তাদেরকে অনুরোধ করব যে দয়া করে একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে সাথে থাকবেন। একদিক থেকে সকলের কবিতাই পাঠ করছি, দয়া করে চলে যাবেন না, শুনে যাবেন আপনার কবিতাটি। যাদের নাম আমি বলি একবার যে আপনার কবিতাটি পেয়েছি, তারা নিশ্চিত জানবেন যে আপনি সাথে থাকলে আমি আপনার কবিতা অবশ্যই পাঠ করব। তবে আপনার কবিতা পাঠের আগে হয়তো আমি আরেকবার জানতে চাইতে পারি যে আপনি সাথে আছেন কিনা, সে কারণে আমি জানতে চাইলে একটু কমেন্ট করবেন, অথবা এমনিতেও আপনি একটি শব্দ, একটি অক্ষর দিয়েও কমেন্ট করতে থাকতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার সাথে আছেন, আপনার কবিতাটা আমার এখন পাঠ করা প্রয়োজন। একদিক থেকে পাঠ করছি। প্রথমেই যে কবিতাটি রয়েছে তার শিরোনাম ভেসে ভেসে হাসবে, লিখেছেন কবি আবু রাসেল। কবিতার শিরোনাম ভেসে ভেসে হাসবে, লিখেছেন কবি আবু রাসেল। আশা কি বুঝে না সদ্য জন্মানো চারা গাছ, সমুদ্র পৃষ্ঠ হতে সৃষ্ট মেঘমালা জানতে পারে না বুকে জমানো কষ্টেরা কখন ঝরবে বৃষ্টি হয়ে। পানির প্রকাশেও জানে না কখন পড়বে ধরা, আজ আছি কাল থাকবো না সে নিয়তির খেলা। মাঝ পথে স্মৃতি হয়ে রয়ে যায়, মাঝ পথে স্মৃতি হয়ে রয়ে যায়। কেমন ছিল তার বেড়ে ওঠা, কেমন ছিল তার গন্ধ, যা তাকে করবে স্মরণীয়, করবে বরণীয়, হয়ে রবে চির অম্লান। হারিয়ে যাবে কোষ গহ্বর মায়ায় ভরা মৃত্তিকার মাঝে, অর্জন যা ভেসে ভেসে হাসবে বায়ুপূর্ণ পৃথিবীর বুকে, বায়ুপূর্ণ পৃথিবীর বুকে। এই ছিল কবিতা। কারা কারা শুনেছেন কবি আবু রাসেলের এই কবিতাটি আমার কণ্ঠে? যারা যারা শুনেছেন মেহেরবানি করে আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন ছিল কবিতাটি। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে শক্তি যোগায়। এবারে সামনে চাবিহারা ডক্টর কেশব মণ্ডলের লেখা কবিতা, আমি এই কবিতাটি পাঠ করব, দয়া করে আমার সাথে থাকবেন। ইতিমধ্যে আমাদের সাথে আরো কারা রয়েছেন দেখবো। রয়েছেন কবি পূর্ণিমা দত্ত বণিক। আমি আপনার কবিতা সংগ্রহ করেছি, পাঠ করব। প্রিয় কবি পূর্ণিমা দত্ত বণিক, দয়া করে কবিতাটি শুনে যাবেন। ডক্টর কেশব মণ্ডলের কবিতা পাঠ করব, দয়া করে শুনে যাবেন। এমডি শামীম হোসেন প্রিয় কবি লিখেছেন, অসাধারণ লাগলো ভাই আমার কবিতাটি আপনার কণ্ঠে, অনেক অনেক ভালোবাসা জানবেন। এবং আবু রাসেল প্রিয় কবি লিখেছেন, প্লিজ কবিতা দেওয়ার পাশাপাশি এই আয়োজন নিয়ে মন্তব্য করুন। এবং আমাদের সাথে আরো আছেন কবি শাহ রাসেল হাসান, এবং আমাদের সাথে আছেন চন্দ্রশেখর দে প্রিয় কবি লিখেছেন, চমক ভাই। কবি চন্দ্রশেখর দে আমাদেরকে লিখেছেন, চমক ভাই তোমার আবৃত্তি শুনিলে হৃদয়ের প্রতিধ্বনি উদিত হয়, অসাধারণ অসাধারণ আবৃত্তিকারক। কবিকে অনেক অনেক ভালোবাসা। চন্দ্রশেখর দে তিনি চমৎকার লেখেন এবং মাঝে মাঝে আমি তার কবিতা কিন্তু পাঠ করে থাকি, এবং একজন ধৈর্যশীল মানুষ, অনন্য মানুষ কবি চন্দ্রশেখর দের জন্য রইল ভালোবাসা। রয়েছেন আমাদের সাথে কল্পনা দাস প্রিয় কবি কল্পনা দাস। দিদিভাই আমি আপনাকে খুঁজছিলাম গায়ের বধূ শিরোনামের কবিতা পাঠের জন্য, সম্ভবত ইন্টারনেটের গোলযোগের কারণে হয়তো আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। পাঠিয়ে দিন আপনার গায়ের বধূ শিরোনামের কবিতাটি, আবারও আমি পাঠ করব এবং সাথে থাকবেন। পূর্ণিমা দত্ত বণিক লিখেছেন, শোনার জন্য বসে আছি। নিশ্চয়ই প্রিয় কবি, একটু অপেক্ষা করুন, আমি পাঠ করছি। পিপি আলী আকবর প্রিয় কবি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন, কেমন আছেন প্রিয় আবৃত্তিকার? জি ভালো আছি, আপনাকে সাথে পেয়ে ভালো লাগছে। আহমেদ সুমন প্রিয় কবি লিখেছেন, আরো চলুক। রয়েছেন শওকত মোল্লা প্রিয় কবি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি দরদ ভরা কণ্ঠে আমার লেখা কবিতাটি পাঠ করার জন্য। আমি কৃতজ্ঞ প্রিয় কবির প্রতি, শুভকামনা ও অভিনন্দন এবং ভালোবাসা। অবিরাম প্রিয় কবি, আপনাকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং পিপি আলী আকবরের অন্য বনলতা সেন কিছুদিন আগেই কোন একটা লাইভে যেন আমি পাঠ করেছি তো এই কবিতাটি,
আমি অনুরোধ করব কবি পিপি আলী আকবর আপনি অন্য একটা কবিতা দেন। এই কবিতাটি তো আমি কয়েকদিন আগে পাঠ করলাম, সে কারণে বলছি এটি। কবি আবু রাসেল লিখেছেন অসাধারণ আবৃত্তি, শুনে মুগ্ধ হলাম। প্রিয় চমক ভাই, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। রয়েছেন পিপি আলী আকবর, বলছেন অসাধারণ আবৃত্তি। রয়েছেন কবি আহমেদ সুমন, বলছেন দারুণ হয়েছে। এবং আমাদের সাথে রয়েছেন কবি চন্দ্রশেখর দে, লিখেছেন ভালোবাসার অন্তমিল, মুক্ত কাব্যধর্মীর মিল। এবং দিয়েছেন কবিতা পাঠ করবো শাহ রাসেল হাসান, লিখেছেন আমার ভালোবাসা অবিরাম আপনার জন্য, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আপনার একটি কবিতা পাঠ করতে চাই, পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আপনার কবিতার অপেক্ষায় থাকলাম। এবং এবারে কবিতা পাঠে চলে যাই, যে কবিতাগুলো আমি সংগ্রহ করেছি এবং যারা যারা অপেক্ষা করছেন শোনার জন্য। এবারে আমি আপনাদের জন্য কবিতাগুলো পাঠ করছি। দেখছেন সাহিত্য সমাহার গ্রুপের সাপ্তাহিক নিয়মিত লাইভ আয়োজন মুক্ত মনে কাব্য বলি। আপনাদের সাথে আছি আমি আইজামান চমক, থাকবো অনেকটা সময় ধরে, যতটা সময় আপনারা থাকবেন আমার সাথে। আমি দেখছি যে আমাদের সাথে রয়েছেন কবি আবু রাসেল, লিখেছেন আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল চমক ভাই আপনার জন্য। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি শুধু যে কলমই চালিয়ে যান সেটাই কিন্তু নয়, আপনি সাহিত্যের বিকাশের জন্য, অন্যদেরকে উৎসাহিত করবার জন্য, অন্যের কবিতা তাদের কণ্ঠে শোনার তাদের কানে শোনার ব্যবস্থা করার জন্য, কণ্ঠে তুলে দেবার জন্য আপনাকে জানাই বিশেষ কৃতজ্ঞতা। বেঁচে থাকুন সুস্থতায় অনেক দিন, সাহিত্য করুন, সমৃদ্ধ করুন আমার সাহিত্যাকাশকে। রয়েছেন কবি শাহ রাসেল হাসান, লিখেছেন আপনার আবৃত্তি শুনে কাজী নজরুল ইসলামের ঘ্রাণ পাচ্ছি। বাহ, আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা জানাচ্ছি কবি নজরুল, আমার বিদ্রোহী কবি, আমার প্রেমের কবি, আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য। কল্পনা দাস প্রিয় কবি গায়ের বধূ শিরোনামের কবিতাটি দিয়েছেন। এবারে আমি পাঠ করব, কিন্তু অনুরোধ করব আপনি যাবেন না কোথাও, দয়া করে শুনে যাবেন। পিপি আলী আকবরের কাগজের নৌকাখানি শিরোনামের কবিতা পেয়েছি, এটিও আমি পাঠ করব। অনুরোধ করব কিছুটা সময় ধৈর্য নিয়ে সাথে থাকবেন এবং শুনে যাবেন। আপনার কবিতাটি অবশ্যই আমি পাঠ করব। এবং কবি চন্দ্রশেখর দে প্রিয় কবির কবিতাও পেয়েছি, পাঠ করব। রয়েছেন আমাদের সাথে পূর্ণিমা দত্ত বণিক, অনুরোধ করব দয়া করে আমাদের সাথে থাকবেন। এবং শাহ রাসেল হাসান লিখেছেন ঈদ উল আজহার কবিতা আবৃত্তি পাঠিয়েছি, আপনার কবিতাটি না শুনতে পেলে আবারও পাঠিয়ে দেবেন কমেন্টে, আমি অবশ্যই পাঠ করব, প্রত্যেকের কবিতাই পাঠ করব। যে কবিতাগুলো এতক্ষণ ধরে আপনারা দিয়েছেন এবং যেগুলো আমি পেয়েছি সেগুলো পাঠ করব। এবং আমি দেখছি যে আমার কাছে যে কবিতাগুলো তার মধ্যে সামনে আছে চাবিহারা, প্রিয় কবি ডক্টর কেশব মণ্ডল আমার সাথে আছেন কিনা দয়া করে জানাবেন। যদি সাথে থেকে থাকেন আমি আপনার কবিতা আমার সামনে, আমি আপনার কবিতা পাঠের জন্য অপেক্ষা করছি। সাথে থাকলে দয়া করে জানাবেন যে আপনি আমার সাথে আছেন। প্রিয় কবি ডক্টর কেশব মণ্ডল, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তারপরে আমার কাছে অন্য যে কবিতাগুলো রয়েছে আমি সেগুলো পাঠ করতে চাই, পাঠ করব। এবং গায়ের বধূ শিরোনামের কবিতা পেয়েছি, পূর্ণিমা দত্ত বণিক প্রিয় কবির সাথেই থাকবেন, আমি আপনার কবিতাটিও পাঠ করব। দেখব যে এই মুহূর্তে আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছেন, এই মুহূর্তে আমাদের সাথে কারা কারা আছেন এবং কারা কারা কবিতা শুনতে পাননি এখনো আমার কণ্ঠে, তারা দয়া করে আমাকে জানাবেন যে কারা কারা শুনতে পাননি কবিতা আমার কণ্ঠে, আমাকে পাঠিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন। রয়েছেন আমাদের সাথে পার্থ প্রতিম গুহ নিয়োগী প্রিয় কবি, লিখেছেন সুন্দর উপস্থাপন। আবু রাসেল প্রিয় কবি লিখেছেন দারুণ দারুণ লাগছে, কবিকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং আমাদের সাথে রয়েছেন কবি শাহ রাসেল, আপনাকে অনুরোধ করব প্রিয় কবি মেহেরবানি করে আপনার কবিতাটি আরও একবার যদি আমাকে পাঠিয়ে দিতেন তাহলে আমার পক্ষে সুবিধা হয় আপনার কবিতাটি পাঠ করতে। আমি দেখছি আমাদের সাথে রয়েছেন চন্দ্রশেখর দে প্রিয় কবি এবং তিনি বলেছেন থাকবেন শেষ অবধি। আপনার একটি কবিতা আমার কাছে কিন্তু রয়েছে, আমি এটি কিন্তু পাঠ করব। এবারে যে কবিতাটি এবারে পাঠ করছি তার শিরোনাম তোমার দুটি চোখ লাজুক চোখ, লিখেছেন কবি পূর্ণিমা দত্ত বণিক, কলকাতা থেকে যুক্ত হয়েছেন। কবিতা
তোমার দুটি চোখ লাজুক লিখেছেন কবি পূর্ণিমা দত্ত বণিক। তোমার দুটি চোখ লাজুক চোখ, ভালোবেসেছি তোমার হাসি লুকানো হাসি, ভালোবেসেছি তোমার সুগন্ধি মাখা চুল তার হাওয়ার সাথে উড়তে থাকাকে ভালোবেসেছি। এতটাই ভালোবাসি যখন তোমার এলোমেলো চুলগুলো তোমার মুখের চারপাশে থাকে, তখন হিংসে হয় আমার, ভীষণ হিংসে হয়। আমি যদি তোমার ওই এলোমেলো চুলগুলো হতাম, ঠিক ওইভাবেই তোমার অনেক কাছ থেকে ভালোবাসতে পারতাম, ভালোবাসতে পারতাম। বাহ, চমৎকার ছিল, চমৎকার ভিন্ন স্বাদের কবিতা। আপনাকে অনেক ভালোবাসা। আরো কবিতাও আপনি দিতে পারেন, দিলে আমি পাঠ করব। এবারে আমি দেখছি আমাদের সাথে ইতিমধ্যেই আরো কারা কারা যুক্ত হয়েছেন। কবি এমডি শামীম হোসেন লিখেছেন, অসাধারণ মননশীল লোক আবু রাসেল। তার একক প্রচেষ্টায় আজ সাহিত্য সমাহার গ্রুপ এত জনপ্রিয়তা পেয়েছে এবং পাচ্ছে। কবিকে ভালোবাসা। সাহিত্য সমাহার গ্রুপ ছড়িয়ে যাক বিশ্বজুড়ে, বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে, সকল সাহিত্যিকদের কাছে এবং সকল সাহিত্য প্রেমীদের মিলন মেলা হোক সাহিত্য সমাহার। আর সাহিত্য সমাহার সে পথেই কিন্তু হাঁটছে, তারই ধারাবাহিকতায় কিন্তু এই সাপ্তাহিক নিয়মিত লাইভ আয়োজন মুক্ত মনে কাব্য বলি। যুক্ত হয়েছেন আমার প্রিয় কবি ছড়াকার, আমার ভাই কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম স্বপ্ন ছোঁয়া। ইতিমধ্যেই চ্যানেলটি বেশ জনপ্রিয়তা লাভ করছে। চ্যানেলটি আরো দূর এগিয়ে যাক, ইউটিউবের এই চ্যানেলের জন্য শুভকামনা রইল। রয়েছেন কবি শাহ রাসেল হাসান, দিয়েছেন কবিতা, পাঠ করছি শিরোনাম প্রবাস জীবন। এই কবিতাটি পাঠ করছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের মধ্যে প্রবাসী কারা কারা আমাকে জানাতে পারেন, কারণ এবারে আমি যে কবিতাটি পাঠ করতে যাচ্ছি সেটি প্রবাসীদেরকে নিয়েই কিন্তু লেখা হয়েছে। সে কারণে আমি একটু জানতে চাইবো যে আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে প্রবাসী কারা কারা রয়েছেন, আমাকে একটু জানাবেন কমেন্টে। আমি পাঠ করছি কবি শাহ রাসেল হাসানের কবিতা, শিরোনাম প্রবাস জীবন। লিখেছেন কবি শাহ রাসেল হাসান। এসেছিলাম আবুধাবি বালুকার চরে, কত দালান সাজিয়ে রয়েছে দেখেছি নয়ন ভরে। দিনের 12টা পর গিয়েছিলাম মোর ঘরে, কত জিনিস সাজিয়ে রয়েছে দেখেছি নয়ন ভরে। সকাল 6টায় মোরা গাড়িতে উঠিয়া চলিতেছি কাজ করিতে, হরেক রকম কাজ করিতেছে ওই দালানের ভিতরে। কেহ কার্পেন্টারি, কেহ রঙের কাজ, কেহ পরসিলিং, কত যে বাহার। কষ্টের কাজ ছাড়া দেখিনি কিছু আর, তবুও যেতে হয় অর্থ করিতে রোজগার। হাঁকে হাঁকে ফাঁকে ফাঁকে স্বদেশের টান এমন করে আনচান। প্রবাসে থেকেও যেন প্রবাসে নয়, বন্দিশালা ভিতরে ছাড়া আর কিছু নয়। সেথায় আমি বারে বারে আকাশের দিকে চাই, সেথায় আমি বারে বার আকাশের দিকে চেয়ে রই। ওই যেন বিমান বাংলাদেশেরই, বাঙালি জাতি খুঁজে খুঁজে রই। যদি পাই একজন অনেক খুশি হই। বাংলার হাওয়া সুজলা সুফলা স্মৃতিরদে ভেসে রয়, ভুলে যাই না ছয় রীতির মুগ্ধময়। বারে বারে হই ইমেজিনেশনারি, বারে বারে হই ইমেজিনেশনারি। শীতকালের পিঠা ও আম কুড়ানির দিনগুলি। হে বাংলার মা, আমি প্রবাসী নয়, আমি বাঙালি। হে বাংলার মা, আমি প্রবাসী নই, আমি বাঙালি। আমি প্রবাসী নই, আমি বাঙালি। হে বাংলার মা, আমি বাঙালি। এই ছিল কবিতার অংশ। কারা কারা শুনেছেন, কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। রয়েছেন আমাদের সাথে
আবু রাসেল প্রিয় কবি লিখেছেন, ভাই আপনি যেহেতু অসুস্থ তাই সংক্ষিপ্ত করে শেষ করে দিলে ভালো হয়, কারণ সুস্থ থাকাটা জরুরি নিশ্চয়ই। এবং আমি যদি আপনাদেরকে সাথে পাই, কবিতা পাই, তাহলে অর্ধেকটা ভালো আমি এমনিতেই হয়ে যাব। আমি কবিতা পাঠ করতে চাই, দেখবো যে কার কার কবিতা রয়েছেন এমডি নূর নবী মোল্লা লিখেছেন অসাধারণ লাগছে, আপনাকে অনেক ভালোবাসা। এবং পিপি আলী আকবর কাগজের নৌকাখানি দিয়েছেন, পাঠ করব। এবং আমাদের সাথে রয়েছেন শামীম হোসাইন দিয়েছেন কবিতা, পাঠ করব। আবু রাসেল প্রিয় কবি লিখেছেন অসাধারণ আবৃত্তি ভাই। এবং আমাদের সাথে রয়েছেন পিপি আলী আকবর লিখেছেন চমৎকার আবৃত্তি করলেন, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন, আমার সাথেই থাকবেন যারা রয়েছেন। এবং এবারে আমি যে কবিতাটি পাঠ করতে যাচ্ছি সেটি ডক্টর কেশব মণ্ডল প্রিয় কবির কবিতা। কবিকে খুঁজছিলাম, কবি নেই বিধায় আমি এর পরের কবিতা পাঠ করব। জানতে চাইবো যে প্রিয় কবি গায়ের বধূ শিরোনামের যে কবিতা পাঠিয়েছেন কবি কল্পনা দাস, আমার প্রিয় কবি আছেন কিনা আমার সাথে জানাবেন। আমি এই ফাঁকে পাঠ করে নিচ্ছি পিপি আলী আকবরের কবিতা। কবিতার শিরোনাম কাগজের নৌকাখানি, লিখেছেন কবি পিপি আলী আকবর। ছুটি হলে তুমি রোজ ভাসাতে জলে তোমার হাতে গড়া কাগজ নৌকাখানি, তোমার ভাবনা তোমার খেয়াল খুশি মতো ভেসে যেত তোমার কাগজের নৌকাখানি। আমার ছুটির বেলা উৎসববিহীন কাটাই দিন আমি একাকী নৌকা গড়ে, তোমার মতো আমিও ভাসাই জলে, ঢেউয়ের তালে নৌকা আমার নড়ে, হেলে দুলে এপাশ ওপাশ চিন্তাবিহীন ভাবনাগুলো ভাসিয়ে দেই দূর জলে। শৈশবের কত স্মৃতি ভেসে যায় আনমনে, আমার নৌকা পড়ে মন ভুলানো ছলে, নৌকাতে বোঝাই যত স্মৃতির মণিমুক্ত, কত হাসি কত কাঁদা কত চাওয়া পাওয়া, নৌকা আমার ভেসে চলে সব নিয়ে যায়। আমার গড়া নৌকাটির সুদূর পানে ধাওয়া, কত খেলা লুকোচুরি গোল্লা ছুটার বউচি, দোলনা দোলা কত বিকেল কত মুখর সন্ধ্যা, ভাসিয়ে দেই চোখের জলে নৌকা ভরে। কাগজের নৌকা চলে সময় যখন বন্ধা, খুঁজে ফিরি চেনা মুখ খুঁজি হারানো সেদিন, আসে যদি ফিরে নৌকা সব কিছু ফের নিয়ে, সব কিছু ফের নিয়ে। এই ছিল কবিতার অংশ, শুনে থাকলে জানাবেন কেমন লেগেছে আমার কণ্ঠে কবিতাটি। এবং দেখব শাহ রাসেল হাসান প্রিয় কবি আমাদের সাথে আছেন, কল্পনা দাস আমার সাথে আছেন প্রিয় কবি, আমি আপনার অপেক্ষাই করছিলাম। আমি এবারে আপনার কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম গায়ের বধূ, লিখেছেন কবি কল্পনা দাস। কবিতা গায়ের বধূ লিখেছেন কবি কল্পনা দাস। গায়ের বধূ কলসি কাখে পুকুর ঘাটে যায়, ঝুমুর ঝুমুর শব্দ করে নুপুর পড়ে পায়, পরনে তার হলদে শাড়ি খোপায় জবা ফুল, নাকে পড়েছে সোনার নোলক কানে ঝুমকো দুল, দুহাতে তার কাচের চুড়ি সাদার সাথে লাল, কাজল কালো আঁখি দুটি গোলাপি তার গাল, সোনার মতন গায়ের বরণ দেখে জুড়ায় চোখ, একটিবার দেখবে বলে ঘাটে অনেক লোক, হেলে দুলে চলে সেজে আলতারাঙা পায়, তাকে দেখে রাখাল রাজা মনের সুখে গায়। গায়ের বধূর রূপের ঝলক সবাই চেয়ে রয়, সকাল সন্ধে বুড়া বুড়ি কতই কথা কয়, কতই কথা কয়, কতই কথা কয়। এই ছিল কবিতাটি, শুনে থাকলে জানাবেন কারা কারা শুনেছেন আমার কণ্ঠে এই কবিতাটি, দয়া করে আমাকে জানাবেন কেমন লেগেছে
কবিতাটি। এরপরে আমার কাছে রয়েছে ডক্টর কেশব মণ্ডলের কবিতা। প্রিয় কবি ডক্টর কেশব মণ্ডল আমার সাথে থাকলে অথবা আবারও যুক্ত হলে আমাকে জানাবেন। আপনার কবিতাটি আমার সামনে রয়েছে, আমি পাঠ করব। এবং এবারে দেখছি আমাদের সাথে আরও কারা কারা রয়েছেন। এমডি শামীম হোসাইন লিখেছেন, নেটওয়ার্ক সমস্যা না করলে আরও ভালো লাগতো। আসলে কি করবেন, নেটের কাছে আমরা সকলেই একটু বন্দির মতোই বলা যায়। আসলে করোনাকালীন সময়ে সবাই এই সময়টাতে ইন্টারনেটে চলে আসে, ব্যবহার করে, সে কারণে কিন্তু এমনটি হয়ে থাকে, ইন্টারনেটের গতি ধীর থাকে। তবে আমি চেক করছি এবং দেখতে পাচ্ছি আমার এখানে ইন্টারনেটের গতি এখন ঠিকঠাক রয়েছে, তার মানে সমস্যা আপনার ওখানে, এবং আশা করি ঠিক হয়ে যাবে। না হলেও আমাদের এই লাইভটি থেকেই যাবে, আপনি লাইভটি শেষ হওয়ার পরেও শুনতে পারবেন। আবারও রয়েছেন আমাদের সাথে কবি শাহ রাসেল হাসান, দিয়েছেন কবিতা, পাঠ করছি এটি। কবি শাহ রাসেল হাসান আমাদের সাথে থাকলে দয়া করে জানাবেন, আমি এবারে আপনার কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম ঈদুল আজহা, লিখেছেন কবি শাহ রাসেল হাসান। আসিয়াছে শুভ ঈদ, করিতে কুরবান, উঠিয়াছে হাট, কিনিতে হাইওয়ান। লাব্বাইক স্লোগানে আরো আকাশ আঙিনা মাঝ, ঊর্ধ্বে টুটিল সঙ্গীত যেন ঈদে আজহায় আরো সে পাক। জাগিয়াছে মুসলিম নতুন করিয়া নব প্রাণে, মানব ত্রাণের হতে মানব দুঃখে করিতে ভাগ। ঈর্ষা যত রাহাজানি সব ভুলিয়া বধ, ধরার পঙ্কে ফুটিতে এলো নতুন এক ঈদের চাঁদ। বেহেশতে হতে আসিল যেন সে এক, বেহেশতে হতে আসিল যেন সে এক প্রেমাস পদ, সে এক প্রেমাস পদ। সব অন্ধকার নিপাত হতে দুশ্মনী সব মুছে যাক। প্রজা মশাই ভেদাভেদ ভুলিয়া যখন দাঁড়াবে ঈদ গায়, খুশির আওয়াজে জয়ের নিশান বাজবে সারা দুনিয়ায়, বাজবে সারা দুনিয়ায়। লিখেছেন কবি শাহ রাসেল হাসান, অনেক চমৎকার হয়েছে প্রবাস জীবন কবিতাটি। পিপি আলী আকবর লিখেছেন অসাধারণ আবৃত্তি, চন্দ্রশেখর দে লিখেছেন সুপার ফাইন আবৃত্তি, এবং এমডি শামীম হোসাইন বলছেন সুন্দর লাগছে। হে প্রিয় কবি, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং আমাদের সাথে চন্দ্রশেখর দে প্রিয় কবির কবিতা রয়েছে, এটি আমি পাঠ করছি। কবিতার শিরোনাম আরশি, লিখেছেন কবি চন্দ্রশেখর দে। পত্রী পত্রী মোর ভবতারিণীর প্রতিমূর্তি, পত্রী মোর ঐক্যবদ্ধ প্রতিস্থাপনের ঝড়বাতি, পত্রী মোর চাঁদের অভিমুখ, পত্রী মোর ঐকতানের সমন্বয়ে সুখ, পৈত্রী মোর সৌহার্দ্যপূর্ণ অনন্যা, পত্রী মোর রূপে রবি বর্ষির বন্যা, পত্রী মোর রূপে রবি রশ্মির বন্যা, পত্রী মোর চায় না কারো করুণা, পত্রী মোর সকলের প্রিয় স্বচ্ছ নৈপুণ্য কন্যা, পত্রী মোর বসন্তের বাতাসে নববিধি, পত্রী মোর বসন্তের বাতাসে বনবিধি, পত্রী মোর সময় সমীকরণে নয় ব্যর্থ, পত্রী মোর মৃত্তিকার ন্যায় হৃদয়, মোর শাশ্বত অভিসার, মোর শুশ্রূষার নিসর্গ চিত্র, পত্রী মোর ভালোবাসায় সকলেই মিত্র। এই ছিল কবিতার অংশ। শুনে থাকলে জানাবেন কেমন লেগেছে, এবং এই মুহূর্তে কারা কারা আমার সাথে আছেন জানাবেন কমেন্টে। এবং প্রিয় কবি চন্দ্রশেখর দে, আমি আপনার আরেকটি কবিতা পাঠ করতে চাই। প্রিয় কবি আবু রাসেল আমার সাথে যুক্ত থাকলে আমাকে আরেকটি কবিতা দেবেন, আপনার একটি কবিতাও পাঠ করতে চাই। কবি এমডি শামীম হোসাইন অনেকক্ষণ থেকে আছেন আমাদের সাথে, এখনও থেকে থাকলে বা অন্যান্য যারা আছেন যারা এখন আমার কণ্ঠে আপনার কবিতাটি শুনতে পাননি, তারা চাইলে পাঠিয়ে দিতে পারেন কমেন্টে আপনার কবিতাটি, পাঠ করব। এবং তারপরে আমাদের শেষ করতে হবে, আমাদের অনেকটা সময় আমরা ছিলাম এবং এবার আমাদের বিদায়ের পালা। তার আগে আমি আপনাদের কবিতাগুলো পাঠ করতে চাই, যেগুলো আমাকে আপনারা পাঠাবেন। কবি ডক্টর কেশব মণ্ডল থাকলে জানাবেন আপনার চাবিহারা শিরোনামের কবিতা এখন আমার সামনে, আমি
আপনার অপেক্ষায় রয়েছে। আপনি থাকলে আমাকে জানাবেন কমেন্টে এবং আমি তখন পাঠ করব। কবি চন্দ্রশেখর দে, প্রিয় কবি, আমি আপনার আরেকটি কবিতা পাঠ করতে চাই। যদি সাথে থেকে থাকেন দয়া করে জানাবেন এবং পাঠিয়ে দেবেন কবিতাটি। আমাদের সাথে এই মুহূর্তে কারা কারা আছেন? পার্থ প্রতিম গুহ নিয়োগী, প্রিয় কবি, লিখেছেন অসাধারণ অনুষ্ঠান, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং আরও ভালো লাগতো যদি আমি আপনার একটি কবিতা পাঠ করতে পারতাম। সুযোগ থাকলে আমাকে পাঠিয়ে দিতে পারেন কমেন্টে, পাঠ করতে চাই আপনার কবিতা। রয়েছেন চন্দ্রশেখর দে, প্রিয় কবি, লিখেছেন অসাধারণ আবৃত্তি, আমাকে আপনার আরেকটি কবিতা পাঠিয়ে দিন, আমি পাঠ করব। এমডি শামীম হোসাইন লিখেছেন অসাধারণ লাগছে, পাঠিয়ে দিন আপনার একটি কবিতা, আমি পাঠ করব। প্রিয় কবি আবু রাসেল আমার সাথে যুক্ত থাকলে দয়া করে পাঠিয়ে দেবেন আপনার একটি কবিতা, আমি পাঠ করতে চাই। এবং কবি শাহ রাসেল হাসান, চমৎকার, অনেক চমৎকার হয়েছে প্রবাস জীবন কবিতা, এটি বলেছেন। কবিকে অনেক অনেক ভালোবাসা। এবং আপনার ঈদুল আজহা কবিতাটিও কিন্তু চমৎকার ছিল, বেশ ভালো লেগেছে। এবং প্রবাস জীবন এই শিরোনামের কবিতাটি যিনি দিয়েছিলেন, প্রিয় কবি, যদি আমার সাথে থেকে থাকেন আমাকে আরও একটি কবিতা আপনি দিতে পারেন, আমি পাঠ করবো। এমডি নূর নবী মোল্লা লিখেছেন অসাধারণ লাগছে। এবং শাহ রাসেল হাসান যিনি প্রবাস জীবন শিরোনামের কবিতা পাঠিয়েছিলেন, আপনি চাইলে প্রবাসীদেরকে নিয়ে লেখা যদি আরও কোনো কবিতা থাকে আপনি আরেকটি দিতে পারেন, আমি পাঠ করব, পাঠ করতে চাই। আমি দেখছি আমার কাছে রয়েছে জানালার স্বপ্ন এই শিরোনামের কবিতা, এটি পাঠ করছি। আমার এবারের কবিতার শিরোনাম জানালার স্বপ্ন, লিখেছেন কবি পার্থ প্রতিম গুহ নিয়োগী। কবিতার শিরোনাম জানালার স্বপ্ন, লিখেছেন কবি পার্থ প্রতিম গুহ নিয়োগী। যখন প্রতিদিন অবহেলায় চলে যাও একা জানালার ওপারের, যখন প্রতিদিন অবহেলায় চলে যাও একা জানালার এপারের প্রতিটি বিকেল হয় নিষ্ফলা। সারাদিনের পর শুকনো কাপড়গুলো খুলে নাও ধাতব তার থেকে সযতনে। এই একই দৃশ্য প্রতিটি বিকেল কাপড় সংগ্রহ, বছরের পর বছর ঘুরে আমার জানালায় ধরা দেয়। প্রতিটি সন্ধ্যায় মনে জমে থাকা এক রস হাহাকার। তুমি জানলে না নারী, কোনো কথা উচ্চারণ না করেও কত কথা ছড়িয়ে দিচ্ছি তোমার ছাদে, পড়ে নাও। শুকনো কাপড়ের ভাঁজে ভাঁজে, শুকনো কাপড়ের ভাঁজে তুমি খুঁজে দেখো তাদের। তোমার নিত্যদিনের অবহেলা আমার ভিতর থেকে বের করে নিয়েছে স্বপ্ন সব। রেখে গেছে ব্যর্থ প্রেম আর হাহাকার, রেখে গেছে ব্যর্থ প্রেম আর হাহাকার। বিকেলের সোনা রোদের আলো আজ শুধুই আধার। তুমি জানলে না নারী, প্রতিদিন বোকা চোখে চেয়ে দেখি কতটুকু গভীরতা, কতটুকুই বা অতলে তলিয়ে যাবার আহ্বান। অতলা যাত্রী নারী তুমি হবে না কোনো দিনও, তুমি হবে না কোনো দিনও। বাহ, চমৎকার ছিল প্রিয় কবি দাদাভাই পার্থ প্রতিম গুহ নিয়োগীর কবিতাটি। একদমই আজকের যতগুলো কবিতা পাঠ করলাম তার মধ্যে একদম অনন্য একটি কবিতা ছিল। প্রেমের, একই সাথে প্রেম এবং বিরহের সম্মিলন ছিল কবিতাটিতে। আমার খুব 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 ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টে। সাহিত্য সমাহার গ্রুপের সাপ্তাহিক লাইভ আয়োজন দেখছেন মুক্ত মনে কাব্য বলি। আপনাদের সাথে আমি আইজামান চমক রয়েছি এবং থাকবো আরও কিছুক্ষণ। রয়েছেন কল্পনা দাস, আমার প্রিয় কবি, লিখেছেন অসাধারণ আবৃত্তি প্রিয় চমক ভাই। এবং আমাদের সাথে রয়েছেন কবি চন্দ্রশেখর দে, প্রিয় কবি, কবিতা দিয়েছেন। রয়েছেন শাহ রাসেল হাসান, লিখেছেন অসাধারণ আবৃত্তি, আপনার জন্য শুভকামনা, অনেক অনেক ভালোবাসা জানবেন, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। এবং আমি পাঠ করব চন্দ্রশেখর দে প্রিয় কবির কবিতা। তার আগে দেখছি সম্মাননা প্রাপ্ত কবিতা রয়েছে আমার কাছে একটি, এটি আমি পাঠ করব। কবিতার শিরোনাম বনি আদমের প্রার্থনা।
লিখেছেন কবি শাহ রাসেল হাসান। এটি আমি পাঠ করছি। কবিতার শিরোনাম বনি আদমের প্রার্থনা, লিখেছেন কবি শাহ রাসেল হাসান। হাসি মুখে বুকের ভিতর শত জ্বালায় মরি, ব্যর্থ মনে আনমনা হয়ে খোদা তোমার দুয়ারে ফিরি। মন খুলে ডাকি আমি ভিখারির বেশে, করবা নাকি কখনো সুখী বলো হে মোরে। বিষাদের নভরূপ রাখো যদি আড়ালে, তবে শান্ত রাখো এ ভবের সংসারে। ভাঙছে শত গড়ছে কত স্বপ্নময় জীবনে, নিয়তির খেলা চলছেই প্রভুর নিয়মে। শতরূপের রং মিশ্রণে ঝাপসা চোখে আঁখি, সুখের সন্ধানে নিয়তির কাছে অজান্তেই হারি। এপারে চাই না তবুও অট্ট হাসি, সেকালের আশ রাখি এ আশাবাদী। আধার আলো ভুবন ভরা মানব সৃষ্টে তোমার, অজান্তে আধারের দিকেই বেশি কেন চলি। দয়াময় তবে এ ধরা কি শুধু বিষাদময়, বন্দির এক শিকলে হেরে নিলাম আজ সুখ দুঃখে তোমার ভবের সংসার। বিপথগামী রথে পথিক করিও না তবে, ঈমান নিয়ে আসতে দিও রহস্যপর ভুবনে। এ আর্তনাদ করি আমি বনি আদমে, বনি আদমে। পাঠ করছি কবি চন্দ্রশেখর দে। প্রিয় কবির কবিতার শিরোনাম বৃষ্টি, লিখেছেন কবি চন্দ্রশেখর দে। বৃষ্টি হলো স্রষ্টার সৃষ্টির অবিরাম বর্ষণ, কৃষকের ফসল বৃদ্ধির উচ্চ প্রতিফলন। বৃষ্টি হলো শ্রাবণের মুষলধারে ঝরা, মেঘের গর্জনের সাথে টাপুর টুপুর শব্দ পড়া। বৃষ্টি হলো কালো মেঘে ভাসা স্বচ্ছ জলরাশি, স্মৃতিময় কল্পনা অন্তরে বাজায় বাঁশি। বৃষ্টি হলো বিরহ প্রেমনিষ্ঠ অন্তরের গান, আকাশে মেঘে ভাসা স্বপ্নের অভিমান। বৃষ্টি হলো মেঘের মাঝে প্রেম নিবেদন আলো, উদাসী মন বলে তুমি সকলের কাছে ভালো। উদাসী মন বলে তুমি সকলের কাছে ভালো। বৃষ্টি হলো মন ভোলানো প্রেম পূর্ণতার অবদান, হৃদয়ের অন্তরে জলছবি একে রাখিও এর মান। বৃষ্টি হলো সকল স্বপ্নের মুক্ত অলংকার, প্রেমিক প্রেমিকার মিল বন্ধনের অঙ্গীকার, মিল বন্ধনের অঙ্গীকার। এই কবিতাটি 3টি সম্মাননা প্রাপ্ত হয়েছে ইতিমধ্যেই। এমডি শামীম হোসেন প্রিয় কবি লিখেছেন আছি তো ভাই পাঠিয়ে দিন কবিতা। আবু রাসেল প্রিয় কবি আমার ভাই আমার মায়ের সন্তান কবি আবু রাসেল, যিনি কলম চালিয়ে যান, সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরেন তার কবিতায়। যিনি তার কবিতায় লেখেন আমার মায়ের কথা, লিখেন সৃষ্টিকর্তার কথা, লিখেন দেশপ্রেমের কথা, লিখেন আমার মাটির কথা, এবং যিনি আজকে মূলত আপনাদের সাথে আমাকে যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন, যিনি মুক্তমনে কাব্য বলির প্রতিষ্ঠাতা বলতে পারি। কবিকে অনেক অনেক ভালোবাসা, পাঠিয়ে দিন কবি রাসেল আবু রাসেল আমার ভাই যদি সাথে থাকেন। পাঠ করবো আপনার কবিতা শাহ রাসেল হাসান। প্রিয় কবি লিখেছেন অত্যন্ত চমৎকার আবৃত্তি হয়েছে। প্রিয় পাঠক বনি আদমের প্রার্থনা, আপনাকে অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং আমি দেখব যে আমার সাথে রয়েছেন আরো কারা কারা। দেখছি এমডি শামীম হোসেন আমার সাথে আছেন। আমি আপনার কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম দেনার দায়ে মরি, লিখেছেন কবি মোহাম্মদ শামীম হোসেন। কিরিং 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 কে দিল মোবাইলে রিং, পাওনাদার না শুভাকাঙ্ক্ষী, আত্মীয় না জীবন সঙ্গী, চেনা না অচেনা, ফোন না ধরলে যাবে না জানা।
আমি এখন অভাবের দায় মোবাইল ধরতে ভয় পাই, দায় দেনার এত চাপ, কিভাবে পাবো এর থেকে মাফ? জীবন সংসারের জ্বালা, মানুষ এখন ভাই বাদ দিয়ে ডাকে শালা। বাড়ি থাকা দায়, আমার যাবার জায়গা নাই, নাই অর্থ সম্পত্তি, দেনা পরিশোধ করায় বেঁধেছে বিপত্তি। আমি এখন থাকি পালিয়ে, মোবাইলটা আমাকে মারলো জ্বালিয়ে। কেমনে ফোনটা ধরি, আমি দেনার দায়ে মরি, আমি দেনার দায়ে মরি, আমি দেনার দায়ে মরি, দেনার দায়ে মরি। এই ছিল কবিতা। প্রিয় কবি শামীম হোসেন, শুনে থাকলে আমাকে জানাবেন। এবং এই মুহূর্তে আমাদের সাথে কারা কারা আছেন? প্রিয় কবি আবু রাসেল আমার ভাই, যদি সাথে থেকে থাকেন দয়া করে একটি কবিতা পাঠিয়ে দিন, আমি আপনার কবিতাটির জন্যই অপেক্ষা করছি। প্রিয় সুরিত যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, প্রত্যেককে ভালোবাসা। এই মুহূর্তে একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন কারা কারা আছেন আমাকে জানাতে পারেন কমেন্টে, কেমন লেগেছে আমাদের এই আয়োজন। এবং আমাদের এই আয়োজন নিয়মিত প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হয় সাহিত্য সমাহার গ্রুপ থেকে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই আয়োজন সাজানো হয়ে থাকে মুক্ত মনে কাব্য বলি আপনাদেরকে নিয়েই। এবং আমাদের এটা মুক্ত প্ল্যাটফর্ম, এখানে আমরা যে কোনো কবির যে কারোরই কবিতা পাঠ করে থাকি। কমেন্ট থেকে আপনারা যুক্ত হবেন আমাদের সাথে নিয়মিত, সেই আমন্ত্রণটি জানাচ্ছি। এমডি শামীম হোসেন প্রিয় কবি লিখেছেন, চমৎকার লাগলো ভাই। এবং চন্দ্রশেখর দে প্রিয় কবি লিখেছেন, খুব সুন্দর প্রাণ উজ্জ্বল পূর্ণ উপস্থাপনা ও অসাধারণ আবৃত্তি করলেন আমার লেখা কবিতাটি। আপনাকে অনেক অনেক ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। এবং প্রিয় কবি আবু রাসেল আমার কথা যদি শুনতে পান এবং যদি সাথে থেকে থাকেন তাহলে পাঠিয়ে দিতে পারেন আপনার কবিতাটি। ডক্টর কেশব মণ্ডল এই মুহূর্তে আমার সাথে নেই, এবং আমি কবি আবু রাসেল আপনার জন্য অপেক্ষা করছি, আপনার কবিতার জন্য অপেক্ষা করছি। আপনার কবিতা পেলে পাঠ করতে পারি। সম্ভবত ইন্টারনেটের গোলযোগের কারণে কবি আবু রাসেল আমাদের সাথে হয়তো এই মুহূর্তে নেই। ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত গ্রুপগুলোতে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করা হয়েছিল, যারা অ্যাপ্রুভ করেছেন তাদের প্রতি, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন, যারা কবিতা দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ভালোবাসা জানাই। যারা কমেন্ট করেছেন, আমাদেরকে মন্তব্য করে অনুপ্রাণিত করেছেন, তাদেরকে ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই সকলের প্রতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই করোনাতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি। দেখা হবে আবারও আগামী শুক্রবার রাত ৯টায়। সে পর্যন্ত শুভরাত্রি, শুভ বিদায়।